তো আজকে আমাদের যেটা টপিক সেটাও ডিলস উইথ দিস, যে কিভাবে জপ এবং কীর্তন করতে হয়। আমরা বৈষ্ণব এটিকেট কোর্সে এতদিন পর্যন্ত যা আলোচনা করেছিলাম, অনেকদিন পর আমরা আবার রিজিউম করছি। তো কীর্তন এটিকেটস চলছে। তো আজকে আমরা আলোচনা করব সেই বিষয়বস্তু যেটা দেবকী মাতাজি তার হোলি নেম রিট্রিটে আলোচনা করে থাকেন। সেখানে জপ এবং কীর্তন বিষয়ক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেন। তো সেগুলো আমরা দেখব। তো কীর্তন এটিকেটস চলছে। এর আগে কি কি হয়েছে একটা কুইক ইন্ট্রোডাকশন বা কুইক রিক্যাপ। আমরা দেখেছি বৈষ্ণব এটিকেট কোর্স। এটা কি অ্যাকচুয়ালি? বৈষ্ণব এটিকেট মানে রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু নিয়ম কানুন। কিন্তু অ্যাকচুয়ালি রুলস রেগুলেশনস নয়। যে শুদ্ধ ভক্ত সে ন্যাচারালি যেভাবে বিহেভ করে সেটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। একটা শুদ্ধ ভক্ত ভাবতে হয় না যে বৈষ্ণব এটিকেট কোর্সে আমি কি কি পড়েছিলাম সেই অনুযায়ী আমাকে চলতে হয়। শুদ্ধ ভক্ত হৃদয়টা যখন শুদ্ধ হয়ে যায়, তুমি যাই করবে সেটাই বৈষ্ণব এটিকেট। তো একজন শুদ্ধ ভক্ত পিউরিফাইড অবস্থাতে যে যে অ্যাক্টিভিটি গুলো করে, আমরা দূষিত অবস্থাতে সেইগুলো করতে পারবো না। সেই জন্য আমাদের জোর করে করতে হয়, সেইগুলোকে অভ্যাস করতে হয়। হুম। তো সেটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। তো এসেন্সটা কি? স্মর্তব্য সততম বিষ্ণুর, বিস্মর্তব্য না জাতুচিত, সর্বে বিধি নিষেধস্বর এতয়োর এব কিঙ্করঃ। সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো কৃষ্ণকে ভুলে যেও না। এবং সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। সরলতাই বৈষ্ণবতা। সরলভাবে থাকতে হবে, সরল জীবনযাত্রা কিন্তু উচ্চ বিচার। এটা হচ্ছে এসেন্স বৈষ্ণব এটিকেটের। এটিকেটস উইদিন টেম্পল আমরা দেখেছি কিভাবে প্রণাম করতে হয়, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, কিভাবে ভগবানের বিগ্রহের উপর মেডিটেশন করতে হয়, এগুলো সব আগে আলোচিত হয়েছে। ড্রেসিং, বস্ত্র কিরকম বা পরিধান করা উচিত মাতাজিদের, প্রভুজিদের, তিলক এবং হেয়ার স্টাইল, চুলের স্টাইল কিরকম হওয়া উচিত সেটা আমরা দেখেছি। হুম। ক্লিনলিনেস এবং হাইজিন, কিভাবে আমরা পরিচ্ছন্নতা এবং সাধারণ আচরণ বিধি সেগুলো মেনটেন করব। হুম। কিভাবে স্নান করতে হয় ইত্যাদি। বডিকে ক্লিন রাখতে হয়, কিভাবে মাইন্ডকে ক্লিন রাখতে হয় সেগুলো আলোচনা করেছি আমরা। তারপর জেনারেল বিহেভিয়ার, পাবলিকলি যখন আমরা আছি কিভাবে বৈষ্ণবের ব্যবহার করা উচিত, বাইরের লোকজনের সাথে কিরকম ব্যবহার করা উচিত সেগুলো আমরা দেখেছি। চৈতন্য মহাপ্রভুর ব্যবহার থেকে আমরা কি কি শিখতে পারি। তো পুরো প্লেলিস্ট আছে, যদি কারোর মনে না আছে আগের প্লেলিস্ট থেকে দেখতে পারেন ভিডিওগুলো। তো জেনারেল বিহেভিয়ার আমরা আলোচনা করেছি। তারপর অ্যাটেন্ডিং ক্লাস, কিভাবে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, সেখানে অ্যাটেনশন সহকারে নোটস নিতে হবে আমাদেরকে। তো ক্লাস মানে হচ্ছে হরিকথা। হরিকথা, হরি কীর্তন, এগুলো সব হচ্ছে নন ডিফারেন্ট ফ্রম হরি। তো যে কোনো জিনিস যখন আমরা করছি হরি সম্বন্ধীয়, আমাদের পূর্ণ অ্যাটেন্টিভ থাকতে হবে। তো সেগুলো আমরা দেখেছি। আরো কিছু প্র্যাকটিক্যাল স্টেপস, কি কি ডিস্ট্রাকশন হতে পারে ভাগবতম ক্লাসে, কিভাবে নোটস নিতে হবে আলোচনা করেছি। ওকে, তারপর অ্যাটেন্ডিং আরতি, কিভাবে আরতি অ্যাটেন্ড করতে হবে সেগুলো আমরা দেখেছি। আরতির প্রসিজিওর, কিভাবে আরতি করতে হয়, ফিলোসফি অফ ডিটি ওয়ার্শিপ, কেন আমরা আরতি করি, ডিটি ওয়ার্শিপ করি, নির্মাল্য এবং স্যাক্রেড আইটেমস কি করে ডিল করতে হয় সেগুলো আমরা দেখেছি। দেন আমরা স্টার্ট করেছিলাম কীর্তন এটিকেটস এবং ডান্সিং এটিকেটস। তো সেটা আমরা বৈষ্ণব এটিকেট ম্যানুয়াল থেকে কভার করেছিলাম। এটা লাস্ট ক্লাস ছিল। তিনটে ম্যানুয়াল রয়েছে, একটা বেঙ্গলি এবং দুটো ইংলিশ, একটা চৌপাটি থেকে এবং একটা ভক্তি বেদান্ত ম্যানরের। তো এই তিনটে বই থেকে আমরা পাঠ করেছিলাম কীর্তন এবং ডান্সিং এটিকেটস। তো আজকে আমরা আলোচনা করব হোলি নেম রিট্রিট, সেখানে জপ এবং কীর্তন বিষয়ে দেবকী মাতাজি কি কি বলে থাকেন এবং সেগুলো আমরা ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। সো লেটস বিগিন। তো দেবকী মাতাজি তিনি অত্যন্ত সিনিয়র একজন বৈষ্ণবী এবং তিনি বিভিন্ন জায়গায়
গিয়ে গিয়ে এই হোলি নেম রিট্রিট অ্যারেঞ্জ করেন। তো হোলি নেম রিট্রিট মানে কি, প্রত্যেক বছর তিনি ইন্ডিয়াতে যেটা করেন সেটা হচ্ছে একচক্রদে, প্রত্যেক বছর ডিসেম্বরের সময় হয়। তো অনেকে, আমার সৌভাগ্য হয়েছিল দুবার অ্যাটেন্ড করার। তো অনেক ডিভোটিসরা অ্যাটেন্ড করেন। তো যারা করতে পারবেন না তাদের জন্য সামারাইজ ফর্মে, একবার এর আগেও এটার উপর একটা ছোট সেমিনার দিয়েছিলাম বিষ্ণুপুরে, কিন্তু এই বৈষ্ণব এটিকেট ক্লাসের প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে এখানে আমরা আরেকটা সামারাইজ ফর্মে কি কি মেন কন্টেন্ট আলোচিত হয়েছে সেটা আলোচনা করতে চাই, যে সমস্ত ডিভোটিসরা অ্যাটেন্ড করতে পারেননি তাদের সুবিধার্থে। তো এই হোলি নেম রিট্রিটের উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন চলতে চলতে আমরা হোলি নেম বা ভগবানের যে দিব্য নাম জপ এবং কীর্তন, এই স্ট্যান্ডার্ডটা কিছুদিন পর পর কমতে থাকে আমাদের। তো আমাদেরকে কাউকে মনে করিয়ে দিতে হয় যে আবার আমাদেরকে এটাকে সিরিয়াসলি নিতে হবে। সেই জন্য তিনি প্রত্যেক বছর করেন, এবং বিদেশেও বিভিন্ন জায়গাতে তিনি রিট্রিট করেন ঘুরে ঘুরে, অ্যান্ড ভেরি ফেমাস। এবং এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়। দুবার যে গেছিলাম, দুবারই খুবই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। তো এছাড়াও মাতাজি অত্যন্ত নলেজেবল এবং সেলফ রিয়েলাইজ সোল, অর্থাৎ তার অনেক যে অনুভব আছে কৃষ্ণ ভাবনামৃতে, বহু বছর ধরে তিনি কৃষ্ণ ভাবনামৃতে অনুশীলন করছেন এবং অনেক কিছু দেখেছেন, অনেক ভজন করেছেন, তার থেকে অনেক রিয়েলাইজেশন রয়েছে মাতাজির। তো মাতাজির গৃহস্থ আশ্রম যে বুকস, সেটা আমরা পাঠ করছি। স্পিরিচুয়াল কালচার বলে বুকস রয়েছে, এবং আরো অনেক বুকস রয়েছে মাতাজির। তো সেগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে উনি কি লেভেলের বৈষ্ণবী। বইগুলো পড়লে বেসিক্যালি বোঝা যাবে। তো আমাকে যদি বলা হয় বইগুলো পড়ে আমার রেসপন্স কি, আমি প্রতিবার যখন পড়ি আমার একটা জিনিসই মনে হয়। তো এক লাইনে আমি যেটা বলতে চাই, আমার মনে হয় যে বইটা যেন উনি লিখছেন না, যেন পরমাত্মা স্বয়ং লিখেছেন বইটা। মানে কি করে আমার মনের কথা আমি বাদ দিয়ে অন্য কেউ এত ভালোভাবে পরমাত্মা ছাড়া কি করে বুঝতে পারে, সেটা আশ্চর্যের বিষয়। তো একটা মানুষ পরমাত্মার সাথে পূর্ণরূপে কানেক্টেড না হলে এই ধরনের বই লেখা সম্ভব নয়। তো সেটার জন্যই আমরা এতটা ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমরা দেবকী মাতাজির বইগুলোকে একটা সিরিজ করার চেষ্টা করছিলাম। তো কন্টিনিউ করবো আমরা গৃহস্থাশ্রম, তারপর রেজিং চিলড্রেন ইন কৃষ্ণ কনসিয়াসনেস, এই বইটাও রয়েছে, যে কিভাবে কৃষ্ণ ভাবনাময় সন্তান তাদের ট্রেন করতে হয়, এটা মাতাজি লিখছেন, এখনো পাবলিশ হয়নি মনে হয়। তো ইয়েস, শি ইজ এ ভেরি এক্সল্টেড বৈষ্ণবী। তো তিনি যেগুলো আলোচনা করেন হরিলেম রিট্রিটে, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টপিকস। তো প্রথমেই উনি যেটা দিয়ে শুরু করেন সেটা হচ্ছে প্রবলেমটা কি, আর তারপরে তার সলিউশন দেন। তো সলিউশনটা এখানে লেখা আছে, সলিউশনটা হচ্ছে কীর্তন অ্যারো। কীর্তন অ্যারো হচ্ছে সলিউশন, সেটা আমরা আলোচনা করব যে অ্যারো মানে কি এখানে। তার আগে প্রবলেমটা আমরা একটু দেখে নিই। তো প্রবলেমটা হচ্ছে লস অফ টেস্ট ফর চ্যান্টিং অফেন লিডস টু ডিমিনিশ চ্যান্টিং ইন জপা এন্ড কীর্তন। তো কিছুদিন চলতে চলতে আমরা চ্যান্টিং আমাদের যে টেস্ট সেটা হারিয়ে ফেলি, চ্যান্টিংটা মেকানিক্যাল হয়ে যায়, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে হয়তো মোবাইল দেখতে দেখতে বা অন্য কিছু করতে করতে জব করছি, তো ভেরি ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমাদের, জপায়ন কীর্তনের কোয়ালিটি খুব কমে যায়। এবং শিল প্রভুপাদ বলেছেন আমাদের স্পিরিচুয়াল লাইফ 99% ডিপেন্ড করছে জপের উপর। তো জব যদি আমাদের ভালো না হয়, হ্যাঁ, মানে আমরা যদি প্রপারলি জব না করি, আমাদের চেতনাটা ভালো থাকবে না। চেতনা না ভালো না থাকলে হাজার রকমের সমস্যা আসবে জীবনে। তখন আমার ডিপ্রেশন লাগবে, তখন আমার মন খারাপ লাগবে, তখন ছোট ছোট জিনিসে আমি বিচলিত হয়ে যাব। হ্যাঁ, বিভিন্ন ধরনের হাজার রকমের সমস্যা আসবে। তো একটা অ্যানালজি দেওয়া যায় যে একটা গাড়ি যখন মাটিতে চলে, সে প্রচুর অবস্টাকেলস এর সম্মুখীন হয়, বড় বড় বিল্ডিং রয়েছে, গাছ রয়েছে, এদিক ওদিক বেঁকে যা হোক করে তাকে গন্তব্যে পৌঁছাতে হয়, অনেক অবস্টাকেলস। কিন্তু সেটা যখন মাটি থেকে উপরে উঠে গেলাম, হেলিকপ্টার বা এরোপ্লেন, তখন তাকে কিন্তু এত বাধার সম্মুখীন হতে হয় না, সে একদম স্মুথলি চলে যেতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম টাইমে। তো সেরকম আমাদের কনসিয়াসনেস বা চেতনা যখন উন্নত স্তরে থাকে, তখন জীবনে প্রবলেম অনেক কমে যায়। আর যদি চেতনার স্তরটা নেমে যায়,
তখন প্রবলেম আমাদের বেড়ে যায়। তো বেশিরভাগ প্রবলেম তার কারণ হচ্ছে যে জব আমাদের ভালো হয় না। জবটা যদি ভালো হয়, ছোট সমস্যাগুলো সমস্যা মনে হবে না আমাদের, বা সমস্যা হলেও ভগবানের সাথে যেহেতু আমরা কানেক্টেড থাকবো জবের মাধ্যমে, খুব সহজেই সলিউশনটা বেরিয়ে চলে আসবে। আর না হলে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাব, ভুলভাল ডিসিশন নেবো, দিয়ে সমস্যাটাকে আরো কমপ্লিকেট করে দেবো। তো সেই জন্য বেশিরভাগ হচ্ছে সমস্যার মূল কারণ হচ্ছে জব। তো সেই কারণে ইসকনে একটা জিনিস ফেমাস হয়েছে, যাই তুমি সমস্যা বলো সেখানে বলে দেয় যে তুমি জব করো ভালো করে। সেটা একদিক থেকে ঠিক, কিন্তু যখন আমি কাউন্সিলিং করছি কাউকে, আমাকে কিছুটা প্র্যাকটিক্যাল হতে হবে। অমোঘ প্রভু একটা এক্সাম্পল শেয়ার করছিলেন যে কেউ তার কাউন্সিলরকে গিয়ে বলছে যে আমার বাড়িতে সমস্যা হচ্ছে মেয়ের বিয়ে নিয়ে। তো আমার মেয়ে কোনো একজন বাইরের লোকের সাথে, মানে বাইরের ছেলের সাথে তার সম্পর্ক আছে, আমি তাকে ঠিকঠাক জায়গায় বিয়ে দিতে পারছি না ইত্যাদি। কাউন্সিলর বলেছে ও সব সমস্যার মূল কারণ হচ্ছে জব। তো তুমি 32 মালা জব করো। সে আগে 16 মালা করেছিল, এখন 32 মালা করছে। 32 মালা করতে যে সে তার মেয়ের সাথে টাইম স্পেন্ড আরো কম করছে, দিয়ে কি হচ্ছে, তার মেয়ে আরো উচ্ছন্নে চলে যাচ্ছে, সমস্যা আরো বেড়ে গেল। আবার 1 মাস পর কাউন্সিলর কাছে গিয়ে বলছে যে সমস্যা তো বেড়ে গেল প্রভু, আমার সমস্যা কমার জায়গায়। তো বলছে তুমি আরো বাড়িয়ে দাও জব, 32 থেকে তুমি 64 করে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তো 64 করে দিলে সারাদিন সে আনঅ্যাভেলেবেল। দিয়ে দেখা গেল তার মেয়ে বাইরের যে ব্যক্তি তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। এ সমস্যা একদম চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে। তো তার নামের প্রতি যে রুচি সেটা চলে গেল। তো এরকম নয় ব্যাপারটা, কিন্তু ইন জেনারেল বেশিরভাগ প্রবলেমের মূল কারণ হচ্ছে জব আমাদের ভালো হয় না। কারণ আমি যদি আমার জায়গায় একজন শুদ্ধ ভক্তকে বসিয়ে দেখি, এটা একটা এক্সারসাইজ সবাই করতে পারি। হ্যাঁ, আমি যদি ধরুন এখানে 100 150 ডিভোটিস রয়েছি আমরা, তো যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনার জীবনে কোনো সমস্যা আছে, মানে হার্ডলি, সে যদি একদম পিওর ডিভোটি হয়ে গেছে তাহলে বলবে না আমার জীবনে কোনো সমস্যা নাই। আদারওয়াইজ প্রত্যেকের জীবনে নাকি সমস্যা আছে। হ্যাঁ, কেউ হয়তো স্টুডেন্ট অবস্থাতে সে বিভিন্ন এক্সামে প্রিপারেশন নিচ্ছে, তার একাডেমিক পারফরমেন্স নিয়ে সে চিন্তায় রয়েছে, তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তায় রয়েছে, চাকরি পাবে কিনা সেটা নিয়ে চিন্তায় রয়েছে, যে চাকরি পেয়ে গেছে যদি আমার থেকে বের করে দেয় চাকরি থেকে, সেটা নিয়ে চিন্তায় আছে। তো সমস্যা আছে। কেউ ফ্যামিলি ম্যান হলে তার ফ্যামিলিতে কিছু সমস্যা হতে পারে, এই যেমন আলোচনা করলাম, ছেলে মেয়ের বিয়ে, পড়াশোনা, ছেলে উচ্ছন্নে চলে যাচ্ছে, মেয়ে উচ্ছন্নে চলে যাচ্ছে। হ্যাঁ, কারোর শরীর খারাপ হয়ে যাচ্ছে ফ্যামিলিতে, কেউ অ্যাটাক করে দিচ্ছে। হ্যাঁ, আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। তো হার্ডলি এমন কেউ বিরল ব্যক্তি আছে যে বলবে যে আমার জীবনে কোনো সমস্যা নাই, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কিন্তু আমি যদি ভাবি যে ঠিক আছে, আমার এই যে জীবনের সমস্যাটা এইখানে, আমার আত্মাটাকে কিছুক্ষণের জন্য বডি থেকে বের করে দিই, যে রূপ গোস্বামী বা সনাতন গোস্বামীর আত্মাটাকে আমার ভেতরে ঢুকিয়ে দিই, সিচুয়েশন সেম আছে। এইটা একটা থট এক্সপেরিমেন্ট, যে সিচুয়েশন আমার সেম, আমার ঘর, আমার পরিবার, আমার স্ত্রী, হ্যাঁ, আমি যে ইসকন সেন্টারের সাথে কানেক্টেড আছি, সব আমার মতোই পরিবেশ। শুধু আত্মাটাকে কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য আমার বাইরে বের করে মনে মনে ভাবতে হবে, আর রূপ গোস্বামীর আত্মাটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, আর সনাতন গোস্বামীর আত্মাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এইবারে আমি যে বডি থেকে বেরিয়ে গেছি, আমার দেখা উচিত যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী কি করছেন আমার সিচুয়েশনে। আমরা যদি ইমাজিন করার চেষ্টা করি, যতটুকু রূপ সনাতনকে আমরা চিনি, তো আমি দেখবো 2 মিনিট ইমাজিন করলেই যে আমি যে কমপ্লেন গুলো করি ওনারা সেটা করছেন না। ওনাদের যাই সমস্যা হোক ওনারা বলবে কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণ ঠিক মনে করেছেন এটা আমার জন্য, তাহলে এটাই ঠিক, অসুবিধার কি আছে। তো এটা হচ্ছে বিষয় যে সমস্যাটা আমাদের কাছে সমস্যা কারণ আমরা পিওর ডিভোটি নই, আমাদের চেতনাটা উন্নত নয়, সেটা হচ্ছে মেন কারণ। এবং সেই জিনিসটা আসে জব থেকে। জব যত ভালো হবে চেতনা তত ভালো হয়। ফর হাউ লং ক্যান বি কন্টিনিউ চ্যান্টিং সিম্পলি মেকানিক্যাল অ্যাজ ড্রাই ডিউটি? তো মাতাজি বলছেন কতদিন আমরা আর এইরকম মেকানিক্যালি ঘষে ঘষে যা হোক করে 16 মালা শেষ করে এরকম ভাবে চালিয়ে যাব?
এটা ডিউটির মতো করে আমরা কতদিন চালিয়ে যাব? হুম। তো এটা সম্ভব না। তারপর উনি বলছেন একটা পার্সোনাল এক্সারসাইজ দিয়েছিলেন আমাদেরকে। তো বলছেন সবাই 2 মিনিট চিন্তা করো যে সারাদিনে কতক্ষণ তুমি কীর্তনে স্পেন্ড করো। জবটা না হয় ঠিক আছে, গুরু মহারাজকে প্রমিস করেছি বা আমি দীক্ষা নেব, 16 মালা যা হোক করে কমপ্লিট সবাই করে দেয় ইসকনের ভক্ত, কারোর বাকি থাকবে না। যে বাকি থাকছে সে তার অবস্থা খুবই খারাপ। কিন্তু জবটা মোটামুটি সবাই কমপ্লিট করে দেয়। কিন্তু আমি ভগবানের সামনে বসে কীর্তন করছি, এইটা সারাদিনে কত মিনিট আমরা দিই কীর্তনের জন্য। তো যদি দেখা যায় অনেকের হয়তো এরকম ভাবতে পারে যে বহুদিন হলো আমরা বসে ভগবানের সামনে কীর্তনই করিনি। লাস্ট কীর্তন কখন করেছিলাম নাকি নিত্যানন্দ ত্রয়োদশীতে, যখন ফেস্টিভ্যাল ছিল, এরকম হতে পারে কারোর। হ্যাঁ, যে ফেস্টিভ্যাল গুলোতে যাই সেখানে হয়তো কীর্তন হয়, সেখানে কীর্তন আমি মাঝে মধ্যে হ্যাঁ হরে কৃষ্ণ একটা লাইন হয়তো গাইলাম, বাকি লাইনগুলোর সময় আমি অন্যদিকে তাকিয়ে আছি, সেটা আবার কীর্তনের পর্যায়ে পড়ে না। তো এই হচ্ছে আমাদের কীর্তন, হৃদয় দিয়ে ভগবানকে যে ডাকা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে কি, ভগবানকে ডাকছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হৃদয় দিয়ে ভগবানকে ডেকে যে হে কৃষ্ণ হে রাধারানী আমাকে সাহায্য করুন, আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন, এইরকম ভাবে কীর্তন আমি কবে লাস্ট করেছি? বিরাট সিরিয়াস কোয়েশ্চেন। হ্যাঁ। তো হয়তো দেখা যাবে যে কারো কারোর জন্য এটা এরকম হবে যে যেদিন প্রথম আমরা ভক্তিতে এসেছিলাম ওই কদিন করেছিলাম, তারপরের থেকে আর করিই নাই এইরকম কীর্তন। এখন আমি সিনিয়র ডিওটি হয়ে গেছি বলে আর ওই রকম কীর্তন করা হয় না। সেটাই কুন্তি মহারানী বলছেন। জন্ম ঐশ্বর্য সুত শ্রীবীর এধমান মদ পুমান নৈবার হত্যাবি ধাতুম বাই তম অকিঞ্চন গোচরম। যখন আমি ভক্তিতে প্রথম এসেছিলাম তখন আমি অকিঞ্চন ছিলাম, আমি জানতাম আমি সব থেকে জুনিয়র, সবাই অনেক উন্নত বৈষ্ণব বাবারি, ঠিক আছে আমার কাউকে অফেন্ড করা চলবে না, নতুন নতুন প্রভুপাদের বই পড়ে সব শিখছি, অনেক সম্মান বৈষ্ণবদের প্রতি হরিনামের প্রতি। তো খুব সুন্দরভাবে আমি হরিনামকে সম্মান করছি, বৈষ্ণবদের সম্মান করছি, নাম অপরাধ করছি না, এবং আমি হরিনাম করছি। সেই সময় একটা আলাদা টেস্টও ছিল কারণ অপরাধ কম ছিল। আর যত আমরা বৈষ্ণবদের সঙ্গে থাকছি অপরাধ তত বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বারবার বলি যে বৈষ্ণবদের সঙ্গে হরিকথা হরিকীর্তন ছাড়া এক্সট্রা কথা বলো না। তাতে কি হবে, তাদেরকে আমরা লাইটলি নিয়ে নেব, অপরাধ হবে, হরিনামে রুচি কমে যাবে, হরিনামে রুচি কমে যাবে, চেতনা নিচে নেমে যাবে, তোমার জীবনে আরো হাজারটা প্রবলেম চলে আসবে, আরো কম হরিভজন করবে, আরো চেতনা নেমে যাবে, আরো হাজারটা প্রবলেম আসবে, সেই প্রবলেম গুলোকে ট্যাকেল করতে গিয়ে আরো হরিভজন কম হবে, আরো চেতনা নামবে, আরো হাজারটি প্রবলেম হবে। তো এই সাইকেলের মধ্যে পড়তে যাতে না হয় সেটার জন্য আমাদের চেতনাটিকে ভালো রাখা খুব ইম্পর্টেন্ট। ভক্তিচরণ সরস্বতী ঠাকুর বলেছেন মেক ইউর চ্যান্টিং হার্ট ডিপ, নট জাস্ট লিপ ডিপ। তো বলছে যে আমাদের চ্যান্টিংটা যেন ঠোঁট থেকে না বেরোয়, এটা যেন হৃদয় থেকে বেরোয়। ভক্তিচরণ সরস্বতী ঠাকুর বলছেন হার্ট ডিপ কীর্তন করতে হবে, জপ করতে হবে, হৃদয় থেকে ডাকতে হবে ভগবানকে। শুধু এটা নয় যে মুখ দিয়ে যা হোক করে বলে, হ্যাঁ আমাকে 1728টা মহামন্ত্র যা হোক করে বলে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। যা যা হোক যা কিছু করতে করতে আমি বলে দিলেই হলো, সেরকম নয়। শিল প্রভুপাদ বলছেন this chanting should go on instead of meetings, resolutions, dissolutions, revolutions, and then no solutions. There should be chanting. শিল প্রভুপাদ বলছে যে তোমাদের এই দিন রাত মিটিং মিছিল রেজলিউশন ডিসলিউশন রেভলিউশন, এগুলোর আলটিমেট রেজাল্ট কি হয়? নো সলিউশন, সমস্যার কোনো শেষই হয় না। এগুলো এগুলোর পরিবর্তে এগুলো দরকার মাঝে মধ্যে করো, কিন্তু দেয়ার শুড বি চ্যান্টিং, চ্যান্টিং করা খুব ইম্পর্টেন্ট। তো জুহু মন্দিরে আহ গিরিরাজ মহারাজ এরকম একটা সিস্টেম করেছিলেন যে অনেক সমস্যা আসছিল, বড় মন্দির, বিভিন্ন রকম সমস্যা আসছিল, বিভিন্ন লোকজন এসে কমপ্লেন করে এই এটা এই ভক্ত এই করছে, ওই ভক্ত সেই করছে, এইটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, এই বিভিন্ন কমপ্লেন আসতো। তো গিরিরাজ মহারাজ তিনি একটা সিম্পল ফর্মুলা করেছেন সলিউশনের জন্য। তো যার যা সমস্যা আছে সবকিছু সোমবার দিন শোনা হবে, আর তার আগে রবিবার দিনে একটা কীর্তন হয় যেখানে সবাইকে আসতে হবে। তো
উনি বলেই দিয়েছেন যে যা কিছু ওনাকে বলতে আছে। বুধবার কেউ এসছে সমস্যা বলতে, তো বলছে যে ঠিক আছে ঠিক আছে, তোমার এই সমস্যাটা নিয়ে আমরা সোমবার দিন আলোচনা করব আবার। তুমি বলে গেলে আমার মাথায় রইলো। কিন্তু তার আগে রবিবার দিন যে সংকীর্তন হয় সেটাতে কিন্তু অবশ্যই আসবে। তো সে বলছে হ্যাঁ সংকীর্তন আসবো, কিন্তু এটা আপনি মাথায় রাখবেন, এগুলো কিন্তু মানে খুব একটা সহ্য করার মতো নয় বিষয়গুলো। তো মহারাজ বলছেন ঠিক আছে ঠিক আছে, আপনি রবিবার আসুন। বলছে, হ্যাঁ সে চলে আসবো, সেটা নয়, কীর্তন তো হতেই থাকে, সে না আসার কি আছে, চলে আসবো না হয়। তো এইটা হচ্ছে ওনার ট্রিক। তো যখন রবিবারে সমস্ত ভক্তরা একসাথে বসে কীর্তন করা হয়, তারপর সোমবারে বেশিরভাগ লোকজন আর আসে না, খুব গুরুতর সমস্যা না হলে। এটা হচ্ছে লাইভ ডেমনস্ট্রেশন যে চ্যান্টিং কিভাবে আমাদের চেতনাকে উন্নত করে। চেতনা উন্নত করলে ছোট প্রবলেম গুলোকে আর প্রবলেম মনে হবে না। যেটা সত্যিই প্রবলেম, নিডস টু বি অ্যাড্রেসড, সেগুলোকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই যে হুটহাট ছোটখাটো জিনিসে আমরা বিচলিত হয়ে যাই, এটার কারণ হচ্ছে পুয়ার সাধনা। সেই জন্য আমরা এটার উপর ফোকাস করি যে হরিনাম ভালো করে করতে হবে এবং সাধনা ভালো করে করতে হবে। সাধনা এবং হরিনাম লিঙ্কড। প্রত্যেকদিন নামের কিছু মহিমা শ্রবণ করা উচিত। আর ভালো সাধনা হলেই, প্রভুপাদের বই পড়লেই, লেকচার শুনলেই, যে বৈষ্ণবের মুখ থেকে লেকচার শুনছো, শিল প্রভুপাদের যে বই পড়বে সে তোমাকে বারবার বলবে এই ভালো করে জব করো, ভালো করে জব করো। তো সাধনা ভালো হলেই জব ভালো হবে, জব ভালো হলেই সাধনা ভালো হবে। আর সাধনা আর জব দুটো ভালো হলেই চেতনা উন্নত হবে। চেতনা উন্নত হলে প্রবলেম কম হবে। প্রবলেম লাইফে কম হলে আমি হরিভজনে আরো টাইম দিতে পারবো শান্ত মনে। হরিভজনে আরো টাইম দিলে আমার চেতনা আরো উন্নত হবে, তখন প্রবলেম আরো কম হবে। প্রবলেম আরো কমে যাওয়ার জন্য আমি হরিভজনে আরো টাইম দিতে পারবো। হরিভজনে আরো টাইম দিলে আমার চেতনা আরো উন্নত হবে। তো দুটো লুপ আছে, বোঝা গেল, আমি দুটো লুপই আলোচনা করলাম। তো আমি যদি ভালো করে জব আর সাধনা না করি তাহলে আমি একটা নেগেটিভ লুপে ফেসে যাব। আর যদি জব সাধনা ভালো হয় তাহলে আমরা পজিটিভ লুপে চলে আসবো, যেটাতে আমার চেতনা উন্নত হতেই থাকবে। আর যদি আমি একটু গাফিলতি করি, ওই একটু থেকেই ক্যাসকেডিং এফেক্ট হয়ে, চেন রিয়েকশন হয়ে আমি একদম তলিয়ে যাব। আর যদি একটু ভালো করি তাহলে সেইটারও ক্যাসকেডিং এফেক্ট হয়ে আমার চেতনা অনেক উন্নত জায়গায় চলে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট যে না একটু গাফিলতি তো করাই চলে, এই জিনিসটা যেন আমরা না করি। আমরা এটা কেন বলছি না, কারণ একটু আরেকটু ভালোও করা যায়। একটু গাফিলতির দিকে আমাদের কেন মনোযোগ রয়েছে, আমি এখন যা করছি তার থেকে আরেকটু ভালোও করা যায়, সেইটাতে সবসময় ফোকাস করা উচিত। ওকে। তো এরপর একটা গ্রুপ এক্সারসাইজ, মানে এক্সারসাইজ ফর অল, সেটা হচ্ছে যে সাম স্টেপস টু ইমপ্রুভ আওয়ার চ্যান্টিং। তো মোটামুটি প্রবলেমটা বোঝা গেল, আমরা এখনো সমস্যা সলিউশনে আসিনি, সলিউশন আমরা আলোচনা করব পরে। তো প্রথমে আমরা এটা একটু দেখে নিই যে কেউ যদি কিছু শেয়ার করতে চায় যে এই আমাদের চ্যান্টিং এর যে খারাপ অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, রেজ হ্যান্ড করতে পারেন, আমি আনমিউট করতে বলবো। দেখি আপনারা কিছু পয়েন্ট শেয়ার করুন, চিন্তা করুন যে কিভাবে আমরা এই চ্যান্টিংটাকে উন্নত করতে পারি। ওকে, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম হরে প্রভু। কৃষ্ণ। মর্নিং প্রোগ্রাম অ্যাটেন্ড করে আর যা জাপা টক শুনে, মর্নিং প্রোগ্রাম অ্যাটেন্ড মর্নিং করে আর কি শুনে? জাপা টক, জপা টক, ইয়েস ভেরি গুড। জাপা ইয়েস কারেক্ট, জপা টক শুনতে হবে। আমোগ লীলা প্রভু এটা বলেন বারবার যে জপে যদি আমাদের মতি রাখতে হয় তাহলে জপা টক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, গুড পয়েন্ট। আর কি কি বলতে চান? প্রেমরূপা সুদেবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমরা হরে যখন কৃষ্ণ। পানিহাটি যাত্রায় গেছিলাম তখন একজন প্রভুজি সকালবেলায় ক্লাস দিচ্ছিলেন হরিনাম চিন্তামণির উপরে। তো উনি একটা জিনিস বলেছিলেন যেটা আমার খুব ভালো লেগেছিল, যে অ্যাটলিস্ট কিছু রাউন্ডস, মানে 2 রাউন্ডস আর 3 রাউন্ডস,
আর 4 রাউন্ডস আমাদেরকে একান্তে জব করা দরকার, মানে যখন আমাদের কাছে কেউ আশেপাশে থাকবে না সেই সময় জবটা করে, এবং সেটা শ্রবণপূর্বক করা উচিত, মানে যেটা আমি শুনতে পাবো এইরকম, মানে বলে জবটা করা উচিত। এবং তখন আমাদেরকে ওই 4 রাউন্ড যখন আমরা ওই স্পেশাল জব করবো, সেই জবের সময় যেন আমাদের মাইন্ডটা ওটাতেই কনসেন্ট্রেট থাকে, সেটা আমাদের চেষ্টা করা উচিত। ইয়েস, ভেরি গুড, কৃষ্ণ গুড প্রভু। প্রোনাউন্সিয়েশন। কান্তে কৃষ্ণকে নিজের ফিলিংস এক্সপ্রেস করা, উইথ ফিলিংস জব করা। সুপ্রিয়া ব্রজরানী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে বলছি কৃষ্ণ। যে জব টব যদি ব্রহ্ম মুহূর্তে করা হয় আর তুলসী মহারানীর কাছে যে যদি জবটা করা হয় তাহলে হয়তো একটু ভালো হতে পারে। ইয়েস, ভেরি গুড। ব্রহ্ম মুহূর্তে যে পরিবেশ, সেটা মোড অফ গুডনেস থাকে, তুলসী মহারানীর কৃপা, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। বিক্রম প্রভু এন্ড সুইটি মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডক প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ প্রভু, আমি শ্রী অমরেন্দ্র প্রভুর কাছে শুনেছিলাম যে প্রথম যে 4 রাউন্ড জব করা, সেটা মানে এমন ভাবে জব করা যে মানে আমার গুরু মহারাজ আমার সামনে বসে আছে, আমি তার কানে কানে মানে সে গুরু মহারাজ টায়ার্ড হয়ে গেছে তো বলছে আমাকে তুমি নাম জপ শোনাও। তো সেইভাবে যে কানে কানে আমার সামনে বসে আছে, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র করছি 4 রাউন্ড, মানে আমাদের সেইভাবে নিয়ে করা দরকার প্রথম। তাহলে আমরা ভাববো যে আমাদের ইয়েস, গুরু মহারাজ শোনাচ্ছি নাম জপ। এই জিনিসটা শুনেছিলাম। ভেরি গুড। গুরু মহারাজ কে শোনাচ্ছি এরকম ভাবে আমরা যখন জব করব, আমাদের সিরিয়াসনেসটা থাকবে যে আমি এটাতে Seriousness। অমনোযোগী হতে পারবো না। রাইট। হ্যাঁ, হ্যাঁ, হরে তো কৃষ্ণ। ঠিক আছে, আমরা শুনলাম। বাকিরা পয়েন্ট গুলো চ্যাট বক্সে লিখতে পারো। হুম। তো বাকিরা কি কি মনে করছো সেটা চ্যাট বক্সে লেখো। কি কি করা যেতে পারে 1 লাইন শর্টে লেখো। তো এইগুলো অনেকেই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টস বলছেন। তো এটা প্রমাণ যে আপনারা বিভিন্ন সোর্সেস থেকে শ্রবণ করছেন। তো ইউ অল আর সিনসিয়ার ডিভোটিস, ভেরি গুড। তো এগুলো সবই প্রপার স্টেপ যেগুলো আমরা নিতে পারি। তো এরপরে আমরা সলিউশনে আসবো। হুম, আপনারা চ্যাট বক্সে লিখতে থাকুন। প্রেয়ার্স বিফোর জাপা, ইয়েস, সেটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। চ্যান্টিং উইথ ডিভোটিস, ভক্তদের সঙ্গে জপ করা, সংকীর্তনের এফেক্ট পাই আমরা সবাই জপ করার জন্য। প্রেয়ার্স বিফোর জাপা, সেটা তো আমরা মর্নিং প্রোগ্রামে করি। 10 অপরাধ বর্জন করা উচিত, হরিনামের মহিমা শোনা উচিত, হোলি নেমের ওপর যে সমস্ত ডিভোটিদের অনুরাগ আছে তাদের সঙ্গে করা, ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, এই পয়েন্টটা আজকে ওয়ান অফ দ্য সলিউশনে আসবে। শান্ত পরিবেশে জপ করা উচিত। চ্যান্টিং মানে পার্সোনাল মিটিং উইথ কৃষ্ণ, সেটা মাথায় রেখে, কৃষ্ণের সাথে আমার কি সম্বন্ধ সেটা মাথায় রেখে, সেটা আরেকটা সলিউশন যেটা মাতাজি বলছেন, আর ফর রিলেশনশিপ। ওকে। তো হুম, মঙ্গল আরতির আগে 16 মালা জপ করা সম্ভব হলে খুবই ভালো। বৈষ্ণব অপরাধ শূন্য হতে হবে, লাউডলি চ্যান্টিং করতে হবে, প্রোনাউন্সিয়েশন ভালো, প্রভুপাদের ফটো দেখে প্রে করতে হবে, নাম রসে যিনি জপ করছেন তার সান্নিধ্যে জপ করতে হবে, সংকল্প নিয়ে ঘুমোতে হবে রাত্রে, লাইট ডায়েট, আর্লি বেড, যাতে সকালে উঠতে পারি, চ্যান্টিং উইথ প্রভুপাদ চ্যান্টিং ভিডিও, ইয়েস, চ্যান্টিং at silent place where no one can disturb. Try to drag your consciousness thinking to Krishna and Guru again and again. গুরু এবং কৃষ্ণের আশ্রয় নিয়ে জপ করা, চ্যান্টিং ইন এ ক্লোজ স্পেস, ভক্তিবিনোদ ঠাকুর করতেন, বালতি মাথায় নিয়ে জপ করতেন যাতে ডিস্ট্রাকশন না হয়, আসন ও স্থান পবিত্র রাখতে হবে, ভেরি গুড, পিউরিটি, মোড অফ গুডনেস ইম্পর্টেন্ট, মঙ্গল আরতির আগে জব কমপ্লিট করার চেষ্টা করা, ভক্ত সঙ্গে বাসায় সবাই মিলে একসাথে জপ করলে ভালো, জপের সময় মনে হবে কৃষ্ণ আমার পাশেই আছে, বড় করে মহামন্ত্র লিখে তার দিকে তাকিয়ে জপ করা, গুড পশ্চার, কৃষ্ণ লোটাস ফিটকে দেখে বা স্মরণ করে জপ করা। Yes, these are very nice solutions. তো এরপর
আমরা দেখবো যে মাতাজি এই কীর্তন অ্যারো বলতে কি বোঝাচ্ছেন সেটার মাধ্যমে। তো প্রথম যে এলিমেন্ট অ্যারো, অ্যারো হচ্ছে সলিউশন, ARROW, 5টা পয়েন্ট বলছেন, তার মধ্যে এ মানে হচ্ছে অ্যাটেন্টিভনেস অন দ্য লেভেল অফ বডি, মাইন্ড এন্ড হার্ট। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মনোযোগী হতে হবে জপে। জপ মানে হচ্ছে কৃষ্ণ স্বয়ং। তো আমি অমনোযোগী কি করে হতে পারি? মানে আমি কৃষ্ণকে ডাকছি একদিকে, আবার অন্যদিকে আমি তাকিয়ে আছি অন্য জিনিসের কথা ভাবছি, মানে কৃষ্ণকে ডেকে অপমান করা হচ্ছে বেসিক্যালি। তো সেজন্য প্রথম কথা আমাদেরকে অ্যাটেন্টিভ হতে হবে অন দ্য লেভেল অফ বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড হার্ট, 3টে লেভেলে। তো পদ্মপুরাণে কি বলা হচ্ছে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম নামিন। তো কৃষ্ণ এবং কৃষ্ণের নামের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যদি আমরা চাই এইটা একবার মনে করে নেওয়া যেতে পারে প্রতিবার জপ করার আগে, যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। আমি কৃষ্ণ নাম যখন নিচ্ছি মানে কৃষ্ণ, আমি তাকে ডেকে প্রপারলি সম্মান না দেওয়াটা, এটা কিন্তু অনেক বড় অপরাধ। এর অপরাধের ফল কি হবে? আমি নামের কৃপাও কোনোদিনই পাবো না, আমার চেতনা একদম মাটিতে মিশে থাকবে, আর আমার জীবনে প্রবলেম আসবে। তো এটা হচ্ছে বিষয়। তো অ্যাটেন্টিভ হতে হবে আমাদেরকে। এটা বলা হচ্ছে কেন? কারণ আমরা ইনঅ্যাটেন্টিভ। আমরা বডির লেভেলেও ইনঅ্যাটেন্টিভ, মাইন্ডের লেভেলেও ইনঅ্যাটেন্টিভ, এবং হার্টের লেভেলেও ইনঅ্যাটেন্টিভ। তো প্রথমে বোঝা যাক যে বডি আর মাইন্ড লেভেলে আমরা কিরকম ইনঅ্যাটেন্টিভ বা অমনোযোগী থাকি। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, বডির লেভেলে অমনোযোগী মানে আমার পশ্চার ঠিক মতো নেই, আমি হয়তো শুয়ে আছি, শুয়ে আমি জব করছি, হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট পর আমি ঘুমিয়ে গেলাম, জব অসম্পূর্ণ থেকে গেল, বা আমি ঘুমের ঘরে জব করে যাচ্ছি, তাহলে অ্যাটেনশনের তো কোনো সেখানে বালাই নেই। এটা হতে পারে বডির লেভেলে অমনোযোগী। দ্বিতীয় হচ্ছে যে আমি অনেক রাত্রে ঘুমিয়েছি, জোর করে আমাকে সকালে উঠে যেতে হয়েছে, আমি মন্দিরে থাকি বা কিছু একটা কারণে, দিয়ে আমি জব করছি, বেশিরভাগ সময় আমি ঘুমে আচ্ছন্ন, গোটা জবটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করে দিলাম। সেটা হচ্ছে বডি লেভেলে ইনঅ্যাটেন্টিভনেস। মানে আমার বডিটা জবের জন্য আমি তৈরি করিনি, একটা প্রিপারেশন আছে তো ভালো জবের, না? তো যেটা একজন বললেন পয়েন্টে, যে আগের দিন আমাদের লাইট ডিনার নিতে হবে, যাতে সকালে উঠতে পারি ফ্রেশ। হোলি নেম রিট্রিটে 3 দিন দেবকী মাতাজি রাত্রেবেলায় কি দিতেন প্রসাদে? সকালে আর দুপুরে ভালো প্রসাদ থাকতো, রাত্রেবেলা হচ্ছে মুড়ি আর দুধ, কলা, এইটি থাকতো রাত্রের প্রসাদে, যাতে সকালে সবাই ফ্রেশ ফিল করে। তো এটা একটা এক্সপিরিয়েন্স, এটা শুধু লেকচার নয়, হোলি নেম রিট্রিট ইজ অ্যান এক্সপিরিয়েন্স। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে রিট্রিট মানে কি? তো ট্রিট মানে হচ্ছে, বলে না যে তুমি একটা যদি ভালো কাজ করো, তাহলে তুমি নিজে নিজেকে ট্রিট দিতে পারো। বা বন্ধুরা বলে যে এই তোর একটা ভালো জিনিস হয়ে গেল, চাকরি পেয়ে গেলে আমাদেরকে ট্রিট দে, মানে আমাদেরকে খাওয়া। ট্রিট দেওয়া মানে কি? যে নিজেকে উপহার দেওয়া। তো রিট্রিট মানে হচ্ছে এই যে হোলি নেম এর প্রতি আমাদের যে স্বাদ, এইটা হচ্ছে সব থেকে বড় উপহার। সেই ট্রিটটা আমাদের মাঝে মধ্যেই নিজেকে দেওয়া উচিত, এইরকম শুদ্ধ ভক্তদের সঙ্গ করে। সেই জন্য রিট্রিট বলা হয় এটাকে, যে পুনরায় আমি যেন নিজেকে একটা উপহার দিচ্ছি এই বৈষ্ণব সঙ্গের এবং নামের প্রতি রসের। তো বডিটাকে তৈরি করতে হবে। মাইন্ডের লেভেলে ইনঅ্যাটেন্টিভনেস বলতে কি বোঝায়? কে বলতে চাও মাইন্ডের লেভেলে ইনঅ্যাটেন্টিভ মানে কি? প্রেজেন্ট করো, কে বলতে চাও, কি কি বুঝতে পারছো এটার মাধ্যমে? আচ্ছা, যারা বলেনি আমি তাদেরকে বলছি, অনেকেই বলতে চাইছে। আহ সুবাহ মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো হরে কৃষ্ণ। মাইন্ড লেভেলে আমার যেটা মনে হচ্ছে যে যখন জব করছি তখন বাইরের কোনো চিন্তা, অন্য কোনো চিন্তা, সেগুলো মাথায় আসছে। ইয়েস, ভেরি গুড। তো বাইরের কোনো চিন্তা মাথায় আসছে, অন্য কোনো বিষয়, আমার ওই সময়তে প্ল্যান করতে মন যাচ্ছে, সারাদিনটা আমি কি করব, তার প্ল্যানটা করে নি জব করতে করতে বসে বসে। তো এইগুলো হচ্ছে মাইন্ডের লেভেলে ডিস্ট্রাকশন। আমাদের গুরু মহারাজ বলেন যে মাইন্ডের জব করার সময় প্ল্যানিং, এই জিনিসটা অনেকেরই হয়। কেন কি?
মানে আজকাল মানুষ এত ব্যস্ত যে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, ভেবে কাজ করতে হয়, করার পর হায় রে কি হয়ে গেল, এটা তো ভাবি নাই, এরকম করলে হবে না। তো মানুষের ভাবার টাইমই নেই, সেজন্য ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, এইটা করতে হবে, তারপরে মন্দিরে সেবা, তারপরে এখানে আমার একটা কিছু অ্যাটেন্ড করতে হবে, তারপরে একটু পড়ে নিতে হবে, তারপরে চলে যেতে হবে। বসে ভাবারই টাইম নেই মানুষের, যে আমি কি করছি লাইফে, সব ঠিক চলছে তো, কোন জায়গাটাতে আমাকে মন দিতে হবে, এই যে বসে ভাবনার টাইম নাই আজকাল মানুষের। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। শিল প্রভুপাদ একটা জায়গায় বলছেন যে এই জগতে 4 ধরনের ব্যক্তি আছে। এটা বহুদিন আগে আমি একবার শেয়ার করেছিলাম গ্রুপে, আবার সেই প্রসঙ্গ উঠলো সেজন্য বলছি। তো খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস, মন দিয়ে সবাই শোনো। এই জগতে 4 ধরনের ব্যক্তি আছে। কি কি? লেজি ইন্টেলিজেন্ট, লেজি ফুল, বিজি ইন্টেলিজেন্ট, আর বিজি ফুল। এটার মানে কি? লেজি ইন্টেলিজেন্ট মানে হচ্ছে সে অলস কিন্তু বুদ্ধিমান। ঠিক আছে, অলস কিন্তু বুদ্ধিমান, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। অলস মানে কি? মানে সত্যিকার অলস নয়, মানে প্রয়োজন হলে তবেই কাজ করে, শুধু শুধু যে গাধার মতো আমাকে কাজ করেই যেতে হবে সেরকম নয়, যতটুকু দরকার ততটুকু করে, তার বাইরে করে না, সেটা হচ্ছে লেজি। আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। আচ্ছা, লেজি ইন্টেলিজেন্ট। লেজি ফুল মানে হচ্ছে বোকা, সে আবার লেজি। ঠিক আছে, দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি কি? বিজি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান কিন্তু ব্যস্ত, প্রচুর কাজ করে। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে বিজি ফুল, মানে সে বোকা কিন্তু সে বিজি, অনেক কাজ করে। তো শিল প্রভুপাদ বলছেন সব থেকে ডেঞ্জারাস কি এদের মধ্যে? বিজি ফুল হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। মাথায় কিছু নাই তার, কিন্তু সে কাজ করে বেড়াচ্ছে, সে নিজের জীবনটাকেও নষ্ট করছে, সে সোসাইটি সমাজেরও ক্ষতি করছে। আর সব থেকে হাই ক্লাস ব্যক্তি কি? আমাদের মনে হতে পারে যে বিজি ইন্টেলিজেন্ট হওয়া উচিত, যে বুদ্ধিমান এবং তার সাথে পরিশ্রম করছে অনেক বেশি, সে সব থেকে ফার্স্ট ক্লাস হওয়া উচিত। কিন্তু শিল প্রভুপাদ বলছে না, লেজি ইন্টেলিজেন্ট হচ্ছে ফার্স্ট ক্লাস, ব্রাহ্মণা। তো লেজি ইন্টেলিজেন্ট মানে সে অহৈতুকী গাধার মতো রজোগুণে কাজ করে না। এই যতগুলো বিজি আছে, বিজি মানে হচ্ছে রজোগুণ, শুধুই বিজি। আমি জানি না, আমার আমার যদি ক্যাপাসিটি কম, আমার প্রায়োরিটাইজ করা উচিত যে আমি এটা করব এটা করব না, কিন্তু আমার বিজি হওয়ার দরকার নেই। শিল প্রভুপাদকে যদি দেখি 108টা টেম্পল চালাচ্ছেন, কিন্তু চশমাটা খুলে সুন্দরভাবে ভাঁজ করে তার চশমার বাক্সে রাখার টাইম আছে। পেনটা যে ইউজ করছেন সেই পেনটার ঢাকনাটা লাগিয়ে সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখার টাইম আছে তার। কেউ যদি বলে শিল প্রভুপাদের সাথে আমি দেখা করতে আসবো, তার সাথে বসে শিল প্রভুপাদ 0.5 ঘন্টা 45 মিনিট গল্প করার টাইম আছে, তাকে প্রিচ করার টাইম আছে। তা আমরা শিল প্রভুপাদ এরকম নয় যে 108টা টেম্পল ম্যানেজ করছে আমি বিজি ফুলের মতো। নো, শিল প্রভুপাদ ইজ লাইক এ ব্রাহ্মণ আর লেজি ইন্টেলিজেন্ট, যতটুকু করলেই নয় ততটুকু করবো, অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট। তো লেজি ইন্টেলিজেন্ট হচ্ছে সব থেকে হাই ক্লাস, আর বিজি ফুল হচ্ছে সব থেকে লো ক্লাস। তো শিল প্রভুপাদ চাইতেন যে ডিভোটিজ শুড বি লেজি ইন্টেলিজেন্ট। তো লেজি শুনে ডিভোটি দাঁড়িয়ে প্রভুপাদ এলাও করে দিয়েছে লেজি, চলো আজ থেকে ঘুমাবো, এইটাও নয় কিন্তু। লেজি মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু কাজ করব, তার বেশি নয়। তো বেশিরভাগ সময় দেখা যায় যতটা দরকার তার থেকে অনেকটাই কম করছি আমরা, তো আমাদের বলে এনজয় করার কিছু নাই। তো মানে বেসিক্যালি রজগুণে কাজ না করে সত্যগুণে কাজ করো, বসে ভাবো, টাইম নাও, অ্যানালিসিস করো কাজটা করার পর, যে আমি ঠিক মুড নিয়ে সেবা করলাম তো। দিন রাত আমাকে যেন ছুটতে না হয়, আজকালকার মানুষের এটাই জীবন হচ্ছে, দিন রাত যেন ছুটছে। এই সকালে উঠে যা করে মঙ্গল আরতি করে, তারপরে একটা কিছু করছে, তারপরে আবার একটা কিছু, তারপরে ফোন করতে হবে, তারপরে দিয়ে ঘুমিয়ে গেলাম, এই কালকে সকালে আবার উঠতে হবে। এইটা কি জীবন ভাই? সারাদিন আমার ভাবার টাইম নাই যদি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাকে সারাদিনে যেন যদি আমার ভাবার টাইম নাই, তাহলে কিন্তু আমি বিজি ফুলের দিকে এগোচ্ছি, তার মানে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এইভাবে ভক্তি হয় না।
आत्मा रामस्य मुनयो निर्ग्रंथ अपि उरुक्रमे कुर्वन्ति अहैतुकीं भक्तिम इत्थम भूत गुणो हरि। तो आत्माराम मुनि, এই যে মুনি যোগী, এদের নেচার হচ্ছে, মুনিটাকে ট্রান্সলেট করেছেন শিল প্রভুপাদ, থটফুল সেজেস। থটফুল, ইন্ট্রোস্পেকশন করতে হবে, না তুমি কি করে বুঝবে তোমার মধ্যে কোন অনর্থগুলো বাসা বাঁধছে কোনগুলো না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি দিনরাত প্রচুর সেবা করে দিতে পারি, সেটাতে আমি বৈষ্ণবদের আশীর্বাদ পাবো, সেটার মাধ্যমে আমি কিছুটা বেঁচে যাব। কিন্তু আমি যদি এতটাই ব্যস্ত হয়ে যাই সেবাতে, আমার ক্যাপাসিটির বাইরে আমি সেবা নিয়ে নিই, দিয়ে আমার ভাবারই টাইম নাই, আমার ইন্ট্রোস্পেকশনেরই টাইম নাই, তো আমি আমার তরফ থেকে 100% দিচ্ছি না। তো তো আর গুরু বৈষ্ণব আর কৃষ্ণ আমাকে কি হেল্প করবেন? আগে তো আমাকে নিজের 100% দিতে হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই শুড হ্যাভ টাইম ফর প্ল্যানিং, আই শুড হ্যাভ টাইম ফর ইন্ট্রোস্পেকশন। প্ল্যানিং করার, ইন্ট্রোস্পেকশন করার জন্য আমার টাইম থাকে কিছু। এত সেবা নিয়ে নেওয়া উচিত নয় ক্যাপাসিটির বাইরে, যে আমার ভাবার কোনো টাইম নাই আর, সবসময় সেবা। নো, তুমি ভাবার জন্য আধ ঘন্টা রাখো সারাদিন অ্যাটলিস্ট, বেশি টাইম রাখতে হবে না। এমন নয় যে অনেক ভাবুক, গোটা দিনটাই তার ভাবারই টাইম, সে কোনো কাজই করে না, সেটা আবার আরেক এক্সট্রিম। সেই নিয়ম আগ্রহের মতো, নিয়ম অগ্রহ আর না হলে নিয়ম আগ্রহ, শুধু নিয়মই করব নিয়ম করলে, আর না হলে কোনো নিয়মই করবো না, সেরকম নয়। সবকিছু মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। ভাবার জন্য আধ ঘন্টা টাইম রাখা উচিত আমাদের, ঠিক আছে? জপের সময় ভাববো না, এটা হচ্ছে বিষয়। যদি তুমি অ্যাকচুয়ালি, এটাই বলছিলাম, এটা বলতেই শুরু হয়েছিল, যে মানুষের ভাবার টাইম নাই তো এই জব করার সময় 2 ঘন্টা বেশ চুপচাপ বসতে হচ্ছে তাকে বাধ্য হয়ে। হ্যাঁ, যে গুরু বলে দিয়েছে তাই তাকে বসতে হচ্ছে, নাহলে এত রজগুণ আর এত ছটপট, যে ওই টাইমটা গুরু না বললে সেটাও যা হোক করে ছটপট করে কাটিয়ে দিত। এইটা হচ্ছে মানুষের নেচার। যা হোক করে গুরু বলেছে বলে তাকে বসতে হচ্ছে, হার্ড ডিপ চ্যান্টিং না হলেও মুখ দিয়ে 16 মালা বলে শেষ করতে হচ্ছে। মন তো নাই মহামন্ত্রে, তো কি করবো বসে বসে, তা ভেবেই নি, এইটা হয়ে যায়। যা হোক করে আমাকে বসতেই হচ্ছে 2 ঘন্টা, আর আমি তো হরিনাম 2 ঘন্টা মনোযোগ লাগানো অনেক কঠিন ব্যাপার। এই 2 ঘন্টা ধরে মন এদিক ওদিক চলে যাবে, তাকে টেনে এনে হরিনামে বসানো, উফ কি কষ্ট। তার থেকে বরং ভেবে নি, ভাবাটা সহজ। তো সেটা যাতে না হয়ে যায়, ওই কষ্টটাই করতে হবে। আমি কি মনে করছি আমি পিওর ডিভোটি হয়ে গেছি নাকি, যে আমার কোনো কষ্ট না করলে আমি গোলক পৌঁছে যাবো এমনি এমনি? তো মন অপবিত্র আছে, পরিষ্কার করতে গেলে কষ্ট তো করতেই হবে। একটা ঘর যদি অপরিষ্কার থাকে, এই গুন্ডিচা মারার সময় পরিশ্রম করতে হয় কিনা? মহাপ্রভু পরিশ্রম করেছেন। তো আমি কি জন্য পরিশ্রম থেকে পিছু পা হচ্ছি? মন নোংরা আছে, আমাকে পরিশ্রম করতে হবে। মন চলে গেলে ওইটাই তো কাজ জপের সময়, যে মন চলে যাবে তাকে টেনে টেনে এনে মহামন্ত্রে বসানো। ওই সময় অন্য কিছু করা যাবে না। গুরু মহারাজ বলেন অন্য কিছু মনে পড়লে খাতায় লিখে রাখো, এবং সেটা পরে রিভিউ করবে, যে জপের সময় এইগুলি আমার মাথায় এসেছিল, এইগুলি আমার ওই ভাবনার একটি স্লট আছে, সেই সময় আমি ভাববো, জপের সময় ভাববো না। তো ইনঅ্যাটেন্টিভনেস ইন অন দ্য লেভেল অফ বডি অ্যান্ড মাইন্ড আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো এগুলোর থেকে আমরা কি কি ভাবে ইমপ্রুভ করতে পারি সেগুলো আমরা আলোচনা করলাম। বডিকে আমাদের তৈরি করতে হবে, সাফিসিয়েন্ট ঘুম নিতে হবে, যাতে আমার ঘুম না পাই। আমার শরীরটা নিজেকে বুঝতে হবে যে আমার কতক্ষণ ঘুম দরকার। প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা হতে পারে। তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যায় তাহলে ঘুমের কোয়ালিটি ভালো হয়। তো নিজের শরীর অনুযায়ী বুঝে আমাকে সেটা করতে হবে। আর মাইন্ড যেন ডাইভার্টেড না হয়, সেই জন্য আমরা নোটস মেনটেন করতে পারি, যে কিছু মনে পড়লে সেটা লিখে রাখবো, মনকে বলবো যেটা নিয়ে ভাববো, এখন চেঁচামেচি করিস না, চুপচাপ মহামন্ত্র শোন। তুই একটা রিকোয়েস্ট করেছিস, সেটা রাখা হবে, লেখা আছে খাতায়, ভুলে যাব না। জপের সময়টা আমাকে রেহাই দে। মনের কাছে প্রে করা, মনকে রিকোয়েস্ট করা ইজ অ্যালাউড, আমাদের আচার্যরা করেছেন। কুলশেখর মহারাজ তো মুকুন্দমালা স্তোত্রে প্রত্যেক দ্বিতীয়টা শ্লোকে দেখতে পাবে মনের কাছে রিকোয়েস্ট করছে, হে মন দয়া করে আমাকে সাহায্য করো। জিহ্বে कीर्तय केशवं मुररिपुं चेत भजो श्रीधरं
पाणि द्वन्द्व समर्चय अच्युत कथा श्रोतद्वयत्वं शृणु कृष्णमलोकय लोचनद्वय हरेर्गच्छङ्घ्रियुग्मालयम् जिघ्राघ्राण मुकुन्द पाद तुलसीं मूर्धन्यमधोक्षजम् জিহ্বে কীর্তয় কেশবম মুরারিকম চেত ভজো শ্রীধরম। হে মন, তুমি দয়া করে শ্রীধর ভগবানকে ভজনা করো। জিহ্বা, তুমি দয়া করে ভগবানের নাম জপ করো। তো এরকম ভাবে মনের কাছে প্রে করছেন তিনি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, নিজের মাইন্ডকে প্রিচ করা। আমরা বহু লোককে প্রিচ করতে চাই, কিন্তু আমাদের মন হচ্ছে সব থেকে বড় অবৈষ্ণব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। সব থেকে বড় অবৈষ্ণব হচ্ছে এই মন, যার সাথে আমি প্রতিনিয়ত সঙ্গ করেছি। তাহলে একে আগে ভক্ত বানাতে হবে, না হলে আমার কোটি ভক্ত সঙ্গ করেও লাভ নাই, দিনের শেষে আমি অভক্তটার সাথে আছি সারা দিন, আমার মন। তো সেই জন্য মাইন্ডকে প্রিচ করা, মাইন্ডকে রিকোয়েস্ট করা, ওকে দিয়ে যা হোক করে ভক্তি করানো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর্ট, যদি আমরা ভক্তিতে অগ্রগতি করতে চাই। ওকে, তো এগুলোর জন্য আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জেসও করতে হবে, যেভাবে আমরা বডি আর মাইন্ডের ইনঅ্যাটেন্টিভনেস গুলোকে হাঁটাতে পারি। এরপর আসি ইনঅ্যাটেন্টিভনেস অন দ্য লেভেল অফ হার্ট। হার্টের ইনঅ্যাটেন্টিভনেস মানে, এটা শুনতে একটু খটোমটো লাগছে। বডিতে ইনঅ্যাটেন্টিভ হতে পারি, আমরা আলোচনা করলাম, জপের সময় ঘুমাচ্ছি। মাইন্ড ইনঅ্যাটেন্টিভনেস আলোচনা করলাম, জপের সময় অন্য কিছু ভাবছি। হার্টে ইনঅ্যাটেন্টিভ মানে, সেটার মানে কি? হার্ট আবার কি করে ইনঅ্যাটেন্টিভ হতে পারে? তো সিম্পল অ্যান্সার হচ্ছে, হার্ট ইনঅ্যাটেন্টিভ মানে হার্ট অনুপস্থিত জপে, জবটাতে কোনো হার্টই নাই। মনে করো আমি বডি আর মাইন্ডের ইনঅ্যাটেন্টিভনেসকে সলভ করে নিয়েছি, অর্থাৎ আমার ঘুম পাচ্ছে না, আমি একদম সোজা হয়ে বসে পরিষ্কার নাম জপ করছি, আর মন আমার অন্যদিকে যাচ্ছে না, মন আমার হরিনামেই আছে। তাতে কি হয়ে গেল? না, এখন একটা কাজ বাকি আছে, হৃদয়টা দিতে হবে হরিনামে। আমার মন আছে, মনকে আমি কেন্দ্রীভূত করেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন আমার যাচ্ছে না অন্য কোনো দিকে, গেলেই সঙ্গে সঙ্গে ধরে এই হরে কৃষ্ণ শোন তুই, সেটা আমি করে নিয়েছি। দিস ইজ ভেরি গুড। আমাদের প্রথমে ভয়েসে বলা হতো এইটুকুই করে দেখাও ভাই, তাতেই অনেক। একটাই অ্যাসাইনমেন্ট যে মনটা হরিনামে দিতে হবে, আর কিছু নয়। সেটা যখন কেউ পারে, আরেক স্টেপ হায়ার হচ্ছে হার্ট দেওয়া। মানে এই যে হরে কৃষ্ণ আমি করে যাচ্ছি, এটার মানেটা কি সেটার উপর মেডিটেট করেছি আমি। হরে মানে হে রাধারানী, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, আমার হৃদয় থেকে সেটা বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা আরতি থাকবে এর মধ্যে, যে হে কৃষ্ণ হে রাধারানী প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। কামাদীনাম কতি না কতিধা পালিতা দুর্নিদেশাস। কত জন্ম ধরেই আমি কাম ক্রোধ লোভ আদি বিভিন্ন দুষ্ট আদেশ পালন করেছি। তেষাম জাতময়ী না করুণা নাত্রপানোপশান্তি। আমার ইন্দ্রিয়কে এত সেবা করেছি, মায়াকে এত সেবা করেছি, কিন্তু তবুও সে আমার উপর কোনো রেহাই করেনি। তো আমি সেই জন্যে এখন সেই মায়ার সেবা ত্যাগ করে তোমার সেবাতে এসেছি। উৎসৃজয়িতানাথ যদুপতে সম্প্রতাম লব্ধ বুদ্ধিশ ত্বামায়ত শরণমভয়ম মাম নিযুক্ষ্যাত্মদাস্যে। তো কোনো বৈষ্ণব এসে আমাকে বলেছিলেন, সেই বৈষ্ণবের কৃপাতে আমি মায়ার সেবা ত্যাগ করে তোমার কাছে এসেছি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তোমার সেই মহাজনের কথা শুনে আমি একটু বুঝতে শিখেছি। উৎসৃজ্জায়েতা নাথা যদুপদে সম্প্রতাম লব্ধ বুদ্ধিস। আমি রিসেন্টলি তোমার এই পাঠানো বৈষ্ণবের কৃপাতে কিছুটা আমার সদ্বুদ্ধি হয়েছে, আমি বুঝতে শিখেছি। সেই জন্য ত্বাম আয়তা শরণম অভয়ম মাম নিযুক্ষ্য আত্মদাস্যে। সেজন্য আমি তোমার কাছে এসেছি, হে কৃষ্ণ হে রাধারানী আমাকে অ্যাকসেপ্ট করো। এই আরতিটা আছে, সেইটা হচ্ছে হার্ট। এটা যদি মিসিং থাকে তার মানে আমি হার্টের লেভেলে ইনঅ্যাটেন্টিভ, এটা যদি থাকে তার মানে আমি হার্টের লেভেলে অ্যাটেন্টিভ। তো বোঝা গেল এর মানে কি, অ্যাটেন্টিভনেস মানে কি,
অ্যাটেন্টিভনেস তিনটে লেভেল হয়, বডি, মাইন্ড এন্ড হার্ট। তো হাউ টু ডিল উইথ দ্য inattentiveness of heart? Krishna is mainly interested in our love and devotion, in our service attitude, not so much in the external offering. And when we chant, also when we chant, তো আমরা যখন কৃষ্ণকে ভোগ লাগাই, কৃষ্ণ কি ওই খাবারটার জন্য লালায়িত? না, ভক্তের হৃদয়ে যে প্রেম সেটার জন্য লালায়িত। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্ত্যা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রযতাত্মনঃ। তো আমরা যে প্লেটে অফার করি, ওই অ্যাকচুয়াল খাদ্য বস্তুটার প্রতি কৃষ্ণের অ্যাটাচমেন্ট নাই, যেমন কি দিয়েছে, কতটা ভক্তি সহকারে দিয়েছি সেটার প্রতি অ্যাটাচমেন্ট আছে। কৃষ্ণ এই ভক্তি ভরে করা যে অফারিং, সেই ভক্তিটাকে আস্বাদন করেন। যেমন দুর্যোধন, তিনি কৃষ্ণকে 56 ভোগ অফার করেছিলেন। কৃষ্ণ বলছেন, দেখো দুর্যোধন, মানুষ দুটো কন্ডিশনে খায়, এক হচ্ছে বিশাল খিদা পেয়েছে তার, তাহলে সে খেয়ে নিবে, তুমি যাই দাও। আর দ্বিতীয় হচ্ছে খিদা যদি নাও পায়, কেউ যদি প্রেম সহকারে দেয়, তাহলে খিদে না থাকলেও মানুষ খায়। তো তুমি যে আমাকে 56 ভোগ দিচ্ছ, এই দুটোর মধ্যে কোনো কারণটাই অ্যাপ্লিকেবল হয় না, তাই আমি তোমার 56 ভোগ অ্যাকসেপ্ট করবো না। প্রথম কথা, আমি আত্মারাম, আমার কোনোদিন খিদে পায় না যে তুমি আমাকে 56 ভোগ দিচ্ছ, আমি বিরাট ক্ষুধার্ত, এজন্য আমাকে খেতে হবে, সেরকম নয়। আর দ্বিতীয় কথা, তুমি প্রেম সহকারে দিচ্ছ না, তুমি দেখানোর জন্য দিচ্ছ, দেখো 56 ভোগ তোমাকে দিচ্ছি, কিরকম খাও, এইরকম মুড নিয়ে তুমি আমাকে দিচ্ছ, তো খাওয়ার কোনো মানে হয় না। বিদুরানীর কাছে, বিদুরের পত্নীর কাছে গিয়ে কৃষ্ণ দাঁড়ালেন। বিদুরের পত্নী কৃষ্ণকে দেখে এতটাই অভিভূত যে কলা কি দিবেন খুঁজে পাচ্ছেন না, গোটা ঘরে একটা কলা দেখতে পেয়েছেন। সেই কলার ছালটা ছুলে, কলাটাকে ফেলে সেই ছালটিকে অফার করছেন কৃষ্ণকে, আর কৃষ্ণ হাসি মুখে সেটিকে খাচ্ছেন। কৃষ্ণ বলছেন না বিদুরানীকে, বিদুরানী বি কেয়ারফুল, তুমি যে আসল কলাটা ফেলে দিলে, তুমি ছালটা দিচ্ছ আমাকে, আমাকে দেখে অভিভূত হয়ে গেছো, ঠিক আছে, কিন্তু ভালো করে আপ্যায়ন তো করো। কৃষ্ণ বলছেন না সেটা। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কি আস্বাদন করেছেন, যে প্রেম সহকারে আমাকে অফার করছে, তার প্রেমটা আস্বাদন করেছেন। তুমি কলা দিলে না কলার ছাল দিলে, কৃষ্ণের কাছে ম্যাটার করে না। বুঝা গেল? তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র ভালো করে একদম প্রনাউন্সিয়েশন করে বলে দিলেই যে খুব হয়ে গেল, সেটা নয়। ওর মধ্যে হৃদয় আছে কি, সেটাই কৃষ্ণ দেখবেন। তো চ্যান্টিং ইন হেল্পলেসনেস, এই হেল্পলেস ভাবটা খুব ইম্পর্টেন্ট। কতক্ষণ তুমি নাটক করবে, হে কৃষ্ণ, হে রাধা রানী, এগুলো নাটকের ফলে ভেতর থেকে আসবে না, কিন্তু তোমাকে রিয়েলি ফিল করতে হবে যে ইয়েস আই এম হেল্পলেস। কৃষ্ণ রাধারানী যদি কৃপা না করেন, তাহলে কিন্তু আমার খুব সমস্যা রয়েছে। ইউ হ্যাভ টু রিয়েলি ফিল হেল্পলেস। যদি সেটা কেউ রিয়েলি ফিল না করে, তার পক্ষে চ্যান্টিং সম্ভব নয়। সেটাই কুন্তি মহারানী বলছেন, জন্ম ঐশ্বর্য সুত শ্রীবীর এধমান অধপুমান নৈবার হত্যাবি ধাতুম ভাই তম অকিঞ্চন গোচরম। তো ভগবান অকিঞ্চন গোচর, জন্ম ঐশ্বর্য, কারোর উচ্চ কুলে জন্ম হয়েছে, তার গর্ব থাকতে পারে। কারোর অনেক ধনসম্পদ আছে, তার গর্ব থাকতে পারে। সুত, কারোর অনেক নলেজ আছে, তার গর্ব থাকতে পারে। শ্রী, কেউ অনেক সুন্দর দেখতে, তার গর্ব থাকতে পারে। এগুলো সব ভগবানই দিয়েছেন, গর্ব করার কিছু নেই। কিন্তু তবুও সে যদি গর্বিত হয়, তাহলে কিন্তু তার দ্বারা চ্যান্টিং করা সম্ভব নয়। কারণ সে কি ভাববে, তো কৃষ্ণকে ডাকার আমার কি দরকার, আমার এত অপুলেন্স রয়েছে, আমার কিছু সমস্যা হলে আমি নিজেই দেখে নেবো। দেহাপত্য কলত্রাদি আত্মসৈন্যে শ্বসৎসপি तेषां प्रमत्त निधनम पश्यन् अपि न पश्यति। श्रीमद् भागवतम says, देह अपत्य कलत्रादि आत्मसैन्य सशत्सपि तेषां प्रमत्त निधनम। কেউ নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, এগুলোর প্রতি এত আসক্ত যে সে মনে করে আমার কিছু সমস্যা হলে এরা আছে তো, এরা আমাকে বাঁচাবে। এগুলোর দ্বারা প্রমত্ত হয়ে তেষাಂ প্রমত্ত নিধনম পশ্যন अपि न पश्यति, সে এটা দেখতেই পারে না, অন্ধ হয়ে যায় ধৃতরাষ্ট্রের মতো, যে মৃত্যু এলে এরা কেউ আমাকে বাঁচাতে পারবে না, শুধুমাত্র কৃষ্ণ আর কৃষ্ণ নামই আমাকে বাঁচাতে পারবে, এটা সে ভুলে যায়। তো সেই জন্য সে হেল্পলেস ফিল করতে পারে না। সো হেল্পলেস ফিল করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি হেল্পলেস ফিল করতে না পারো, তুমি কতদিন নাটক করবে? তোমাকে প্রথমে বুঝতে হবে যে কৃষ্ণ এবং রাধারানী কে দরকার কেন আমাদের, সেটা খুব ইম্পর্টেন্ট।
তো এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ যেটা আমরা করব সবাই মিলে। সো the question is, why am I helpless? আমি কি কি কারণে হেল্পলেস? যদি আমাকে মন এটা লিখে কোনো একটা জায়গায় সবারই রাখা উচিত, কারণ এটা আমরা ভুলে যাই। মন বলবে কই তোর তো কোনো সমস্যাই নাই, এই জব করছি সেটা করতে হয়, না হলে লোকে বৈষ্ণব বলবে না তোকে, সেই জন্য কর। আবার হেল্পলেস ফিল করার কি দরকার? কিন্তু না, নিজেকে মনে করাতে হবে যে ওয়াই এম আই হেল্পলেস, কৃষ্ণ এবং রাধারানী ছাড়া আমার যে কেন গতি নেই, হ্যাঁ সেইটা আমাকে বুঝতে হবে। তো এইটা আগে নিজেদেরকে, এই যে এইগুলো হচ্ছে ভাবার জিনিস। আমি যদি বলি আমার ভাবারই টাইম নাই, দিনরাত আমি সেবায় ব্যস্ত, বিজি ফুল, তাহলে আমি কি করে ভক্তি করব? ভক্তি মানে শুধু যে পড়ে গেলাম, খেটে দিলাম, বা জব করে নিলাম, ঘুমিয়ে গেলাম, হ্যাঁ দিয়ে এরকম একটা রোবটের মতো অ্যাক্টিভিটিস, ইট ইজ নট ভক্তি। আমার কিছু টাইম থাকতে হবে ভাবনা চিন্তার জন্য। এই যে প্রথম কথা, জব ভালো করতে হলে আমাকে বসে ভাবতে হবে যে আমি কেন হেল্পলেস। তো বলো কি কি পয়েন্ট শেয়ার করতে যাই, যে ওয়াই এম আই হেল্পলেস, আমি হেল্পলেস কেন? মানে এই যে আমি ডাকছি কৃষ্ণকে, কি জন্য ডাকছি আমি, কেন, কিসের জন্য দরকার আমার কৃষ্ণকে? আমি তো ভালোই আছি। তো মাইন্ড যখন আমাকে বলবে, এই যে মাইন্ড হচ্ছে সব থেকে বড় শত্রু, তো তো ও আমাদেরকে বিভিন্ন ভুল পথে চালিত করে, তো ওকে দমন করার জন্য অস্ত্রগুলো রেডি রাখতে হবে। ও যখনই বলবে যে কি সমস্যা তোর, তখন এরকম একটা লিস্ট দেখিয়ে দিতে হবে যে এতগুলো সমস্যা আমার, তাহলে সলভ করার ক্ষমতা আছে তোর? নাই, যখন চুপচাপ বস, আমাকে কৃষ্ণকে ডাকতে দে। এইভাবে মাইন্ডকে চুপ করাতে হয়। বুদ্ধি হচ্ছে মাইন্ডের থেকে সুপিরিয়র, বুদ্ধিকে স্ট্রং হতে হবে। মাইন্ড যখনই ছটফট করবে, বুদ্ধিকে একটা লজিক দিয়ে ওকে চুপ করে দিতে হবে। আর সেই লজিকটা কোথা থেকে আসবে? বৈষ্ণবদের থেকে শুনে এবং ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে। আমি যদি বলি আমার ভাবারই টাইম নাই, তাহলে ভক্তি আমার হরি বল। তো যাই হোক, এটা ভেবে বলো, টাইম নাও, আজকে দরকার হলে এটাই করবো, আর কিছু নতুন টপিক নেব না। কিন্তু উই হ্যাভ টু কাম আপ উইথ আ লং লিস্ট, ওয়াই এম আই হেল্পলেস। ওকে। সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। আমার আমি নিজের সমস্ত কিছু দিয়ে এটুকু বুঝতে পারি কখনো কখনো যে আমার মানে ভগবান ছাড়া গতি নেই, এই জন্যেই যে এই জড় জগৎটা হচ্ছে দুঃখের সাগর, সমস্ত রকমের যন্ত্রণা, সমস্ত রকমের দুঃখ এই জড় জগতের মধ্যে অবস্থিত। আর সেই জন্যই মানে বিশেষ করে ভগবানকে ডাকাটা দরকার, যে এই জড় জগতের কষ্টগুলো থেকে, দুঃখগুলো থেকে আমরা যেন বেরোতে পারি এবং ভগবানের কাছ অব্দি যেন আমরা পৌঁছাতে পারি। ওকে, কিন্তু একটা প্রবলেম আছে এখানে, যে শুদ্ধ ভক্তরা যেমন কুন্তী মহারানীর মতো, তারা বলছেন যে আমাকে আরো বেশি সমস্যা দাও। তো ঠিক আছে, এথিস্ট যারা, নাস্তিক, তাদের থেকে বেটার, কিন্তু জড়জগতের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি ভগবানকে ডাকছি, সেটা খুব একটা উৎকৃষ্ট প্রার্থনা নয়। তো আচ্ছা, আপনি একটু মিউট করতে পারেন, নাহলে একটা ইকো আসছে, তারপর আবার আনমিউট করবেন। তো যেমন কুলশেখর মহারাজ ডাইরেক্টলি বলছেন, না হাম বন্দে তব চরণয়োর দ্বন্দ্ব দ্বন্দ্ব হেতু কুম্ভী পাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে নাপিরন্তু ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। কুলশেখর মহারাজ ডাইরেক্টলি সেজ যে ভগবান, আমি আপনাকে এই জন্য ডাকছি না যে আমাকে এই দুঃখের সাগর জড়জগৎ থেকে আনন্দের জায়গা গোলক বৃন্দাবনে পৌঁছে দাও। আমি এই জন্যও ডাকছি না যে আমাকে যাতে নরকে যেতে না হয়। আমি এই জন্যও ডাকছি না যে স্বর্গের রমণীদেরকে আমি এনজয় করতে চাই, সেই কারণে। কি জন্য আমি ডাকছি? আমি তোমার শুদ্ধ ভক্তি করতে চাই, সেই কারণে। তো দিস ইজ কল্ড ইন্ট্রোস্পেকশন। দেখো, ইট টেক্স টাইম, ইট টেক্স নলেজ।
আমরা বসে যখনই ভাববো আমরা একটা লজিক খুঁজে পাবো, বুদ্ধি বলবে যে হ্যাঁ এই লজিকটা দেওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে আমাদেরকে শাস্ত্রের জ্ঞানের উপর বেশ করে দেখতে হবে এটা কি শাস্ত্রসম্মত। যদি না হয় আমাকে একটু মডিফাই করতে হবে। তো ইট টেক্স টাইম, চিন্তা ভাবনার জন্য টাইম এই জন্য দরকার। তো আমরা এটাকে কিভাবে মডিফাই করতে পারি? একটা পসিবল মডিফিকেশন আমি বলছি, যে মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ এ প্লেস অফ মিজারি, সেটা ভালো কথা, কিন্তু আমরা এটা বলা উচিত নয়। মানে বললে ভগবান খারাপ ভাববে না, কিন্তু আমরা যেহেতু শুদ্ধ ভক্তি করার চেষ্টা করছি, এটা শুদ্ধ ভক্তির পার্ট নয় যে আমাকে সমস্যা থেকে বাঁচিয়ে দাও ভগবান। তো আমরা এটা বলতে পারি, এইটাকে আমরা কনভার্ট করতে পারি শুদ্ধ ভক্তি প্রার্থনাতে। কিভাবে? জড় জগৎ হচ্ছে দুঃখের সাগর, আই এম এজিটেটেড and cannot perform bhakti well. তো সেই কারণে give me opportunity to serve you better. তো এটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করলাম, যে জড় জগৎটা দুঃখের জগৎ, এত দুঃখ প্রবলেম বিভিন্ন ডাইরেকশন থেকে আসছে, আমি বিচলিত হয়ে যাচ্ছি ভগবান, হয় আমাকে শক্তি দাও যে এই জড় জগতে থেকেও স্ট্রংলি এগুলো সব মোকাবিলা করে যেন আমি তোমার সেবা করতে পারি, আর না হলে আমাকে একটা অন্য কিছু করো ব্যবস্থা। হ্যাঁ, মানে আমার ডাইরেক্টলি বলা উচিত নয় আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাও, কারণ আমাদের আচার্যরা বলছেন যে কীট জন্ম হো যথা তুয়া দাস, বহির্মুখে ব্রহ্ম জন্মে নাহি আস। তো কীট জন্ম হলেও চলবে, গোলক বৃন্দাবন তো দূরের কথা। তো সেই জন্য আমাদের প্রার্থনা করাতে যা করার করো আমাকে নিয়ে, হয় আমাকে স্ট্রং বানিয়ে দাও, তাহলে আমরা যেখানে আছি সেখানেই শুদ্ধ ভক্তি করতে পারি, আর না হলে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে দাও, যাই করো আমি যেন তোমাকে আরো ভালোভাবে সেবা করতে পারি, দ্যাট শুড বি আওয়ার গোল। এখন আমি তোমাকে সেবা করতে পারছি না, আমার জীবনে অনেক সমস্যা আসছে, তো কৃষ্ণ তোমার সাহায্য দরকার, আমাকে শক্তি প্রদান করো। গিভ মি অপরচুনিটি টু সার্ভ ইউ বেটার, গিভ মি স্ট্রেংথ। শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন, করো মোরে আত্মসাৎ। গুরুদেবের কাছে একই প্রার্থনা, যে গুরুদেব হচ্ছে কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ, আমার শক্তি নাই বুদ্ধি নাই, হে ভগবান আপনাকে ডাকছি কি জন্যে, কারণ জড়জগতে এত সমস্যা, আই ক্যানট হ্যান্ডেল, আমি তোমাকে সেবা করতে পারছি না এই সমস্যার চক্করে, এবং আমার ক্ষমতায় কুলাচ্ছে না এগুলোকে হ্যান্ডেল করা, সেই জন্য আমি তোমার শরণ নিচ্ছি, প্লিজ হেল্প মি। তো এইটা হচ্ছে একটা গুড রিজন, যে মানে হেল্পলেস জিনিসটা কখন হবে, যখন আমি বুঝতে পারবো আমার ক্ষমতায় নেই এই প্রবলেমটা সলভ করা। তো বেসিক্যালি আমাদের গোলটা কি, এমন কিছু কিছু প্রবলেম খুঁজে বের করতে হবে যেগুলো অনেক বড় বড় প্রবলেম, যেগুলো আমি সলভ করতে পারবো না, যেটা শুধুমাত্র কৃষ্ণই সলভ করতে পারবেন। ঠিক আছে, সেইটা আমরা খোঁজার চেষ্টা করছি, প্রবলেমস উইচ অনলি কৃষ্ণা ক্যান সলভ। তো ইয়েস, এই পয়েন্টটা ভ্যালিড পয়েন্ট। আর কি কি বলতে চান? প্রতিমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রীচরণে প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে বল। তো প্রভুজি, আমি এটা বলছিলাম যে ভগবানকে সেবা করব, এটা তো অনেক উন্নত বা শুদ্ধ ভক্তদের আহ মানসিকতা, যেটা আপনি বললেন। কিন্তু আমি আমার পর্যায়ে, মানে আমি যে স্তরে রয়েছি সেখান থেকে আমার মনে হয় যে আমরা জীবাত্মা এবং ভগবানকে সেবা করার বিষয়টা রয়েছে, কিন্তু আমরা সব সময়ই চাই কারো কাছ থেকে ভালোবাসা পেতে। এমন একজন বন্ধু, হরে কৃষ্ণ প্রভুজি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি, বলুন। ওকে। তো আমরা সব সময় চাই যে কারো কাছ থেকে ভালোবাসা পেতে, এবং এমন একজন বন্ধুকে যে সব সময় আমাদের পাশে থাকবে, যাকে একদম বলা হয় যে মানে রিয়েল ফ্রেন্ড, এটা আমরা চাই। কিন্তু এই জগতে আমাদের প্রকৃত বন্ধু বা প্রকৃত ভালোবাসার মানুষ বা প্রকৃত ভালোবাসার ব্যক্তি কেউ নেই। আমরা আমাদের কর্মবন্ধনে রয়েছি, এবং আমরা আমাদের প্রারব্ধ অনুযায়ী কখনো কারো কাছে ভালো ব্যবহার পাচ্ছি, কখনো খারাপ ব্যবহার পাচ্ছি। তো এটা তো খুব সাময়িক হচ্ছে। তো আমার মনে হয় যে সেই বন্ধুত্ব, যখন আমরা জানতে পেরেছি যে সেই বন্ধুটা একমাত্র কৃষ্ণ হতে পারে, কৃষ্ণ ছাড়া আমরা হেল্পলেস, তো সেই কারণে আমাদের কৃষ্ণকে প্রয়োজন।
আহ তাই আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারি যে তিনি যেন আমাদেরকে সেই যোগ্যতা প্রদান করতে পারে যে তার আরাধনার মাধ্যমে আমরা সেই স্থানটাকে লাভ করতে পারি। তার মানে এটা নয় যে আমি গোলক বৃন্দাবনে যেতে চাইছি বা কিছু, কিন্তু আমার কনসাসনেসের লেভেল যেন সেইখানে পৌঁছাই যে কৃষ্ণের যে বন্ধুত্ব সবসময় আমার কাছে রয়েছে, সেটাকে আমি দৃঢ় বিশ্বাসের সাথে সবসময় অনুভব করতে পারি। অর্থাৎ কৃষ্ণকে যেন একদম প্রকৃত ফ্রেন্ড হিসেবে আমি সবসময় পেতে পারি, তার সাথে থাকতে পারি অনুভূতির সাথে। এর জন্য আমার মনে হয় কৃষ্ণকে প্রে করা দরকার, এবং এই জায়গাটাতে আমি হেল্পলেস, কারণ আমি সেটা ফিল করতে পারছি না, আর এই জগতে কেউ আমার নিজের নয়। ইয়েস, ভেরি গুড হরে পয়েন্ট। তো এই যে লাস্টে যে কথাটা বললেন মাতাজি, যে হ্যাঁ, প্রথমে আমরা এটা প্রবলেমটা কি না, আমার কোনো সঙ্গী দরকার। আমি তো একা একা থাকতে পারবো না, আমার একটা সঙ্গী দরকার যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারবো। তো মন বলবে কেন, এই জগতে তো গাদা বন্ধু আছে, তাদের সাথে তুমি শেয়ার করো মন। কিন্তু না, তারা কেউ আমার নিজের নয়। দুদিন পরে কেউ আমাকে ছেড়ে চলে যেতে পারে, তার জন্য মন খারাপ হবে, পার্মানেন্ট নয়। ছেড়ে না চলে গেলে সে আমাকে বিট্রে করতে পারে। দুনিয়াতে আকছার চলছে, সবাই স্বার্থপর। তাহলে আমার নিঃস্বার্থ বন্ধু একটি দরকার, সেটা আমার রিকোয়ারমেন্ট। আর সেটি একমাত্র কৃষ্ণ হতে পারে। এরপর আমার চেতনা যদি নিচু লেভেলে পড়ে থাকে, কৃষ্ণের সাথে আমি তো রেসিপ্রোকেট করতে পারবো না। তো এই নিডটা থেকে আমার একটা রিকোয়ারমেন্ট আছে যে আই নিড গুড ইটার্নাল ফ্রেন্ড, এটা আমার দরকার। নো ওয়ান ইন মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ রিলায়েবল। সো কি করতে হবে, নিড টু আপলিফট কনসিয়াসনেস লেভেল, আমার নিজের কনসিয়াসনেস লেভেলটাকে উন্নত করতে হবে। সেখান থেকে নিড কৃষ্ণার হেল্প, কৃষ্ণের হেল্প ছাড়া সম্ভব নয়। ভেরি গুড। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে সম্ভবত বুড়িজন প্রভুর বইয়ে এটা মেনশন আছে, একজন বৈষ্ণবের কাছে শুনছিলাম যে, হ্যাঁ সরি, ব্রজবিহারী প্রভু বলছিলেন যে এই যে আমাদের বলা হচ্ছে অ্যাটেন্টিভ থাকো, অ্যাটেন্টিভ থাকলে অ্যাটেন্টিভ হওয়ার রেজাল্ট কিন্তু কৃষ্ণ প্রেম নয়। দিস ইজ আ ভেরি সাটল পয়েন্ট, মন দিয়ে বুঝতে হবে। আমি অ্যাটেন্টিভ হয়ে গেলাম জপে, কৃষ্ণ প্রেম পেয়ে যাব না, অত সোজা নয়। এর মাঝে একটা স্টেপ আছে। আমি অ্যাটেন্টিভ থাকলে কি হবে না, আমি কত অপদার্থ সেটা আমি বুঝতে পারবো। সেইটা বুঝলে আমার মধ্যে দৈন্য আসবে। দৈন্য আসলে আমি হৃদয় থেকে বৈষ্ণব এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারবো যে আমার জীবন সদা পাপে রত, নাহিকো পুণ্যের লেশ। এটা আমি হৃদয় থেকে বলতে পারবো। শুধু গান গাওয়ার সুরের জন্য, কীর্তনের জন্য বৈষ্ণব সংটা গেয়ে দিলাম তা নয়। আমি যদি অ্যাটেন্টিভ থাকি চ্যান্টিং এ, দেন আই উইল গেট টু নো মাই শর্টকামিংস। আমি কতটা অপদার্থ, আমার মধ্যে কি কি প্রবলেমস রয়েছে, সেগুলো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর সেইগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমি যখন বৈষ্ণব সং গাইবো, ভগবানের সঙ্গে সামনে প্রেয়ার্স করব, যখন বৈষ্ণবের সামনে বলবো প্রভু আমি সত্যিই খুব পতিত, আমার উপর কৃপা করুন, তখন আমি সেটা হৃদয় থেকে বলবো। আর সেটার প্রভাবে ভগবান এবং বৈষ্ণবদের কৃপায় আমি কৃষ্ণ প্রেম পেলেও পেতে পারি। তো অ্যাটেন্টিভ চ্যান্টিং এর মাধ্যমে কৃষ্ণ প্রেমকে কিনে নিলাম, এরম নয় ব্যাপারটা। কৃষ্ণ হচ্ছেন স্বরাট, তুমি কোটি কোটি বছর চ্যান্টিং করে যাও, তাতেও তিনি তোমাকে কৃষ্ণ প্রেম নাও দিতে পারেন। তো সেই কারণে অ্যাটেন্টিভ চ্যান্টিং এর রেজাল্ট হচ্ছে আমার নিজের মধ্যে যে ত্রুটিগুলো সেগুলো বুঝতে পারবো ক্লিয়ারলি। আর সেটার রেজাল্ট কি হবে, আমার মধ্যে হিউমিলিটি বা দৈন্যতা আসবে। সেটা থেকে আমি প্রার্থনা করব, সেই প্রার্থনার প্রভাবে গুরু কৃষ্ণ হরি গুরু বৈষ্ণবদের কৃপাতে আমার অ্যাডভান্সমেন্ট হবে। ঠিক আছে, সো ইটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে লিখে রাখছি। সো অ্যাটেন্টিভ chanting does not give us Krishna Prem directly, but shows our faults. সেখান থেকে আসে হিউমিলিটি, এখান থেকে আসে হার্টফেল্ট প্রেয়ার্স,
এবং তার প্রভাবে আসে হরি গুরু বৈষ্ণবাস মার্সি, সেখান থেকে আসে প্রেম। ওকে, ভেরি গুড। তো দুটো পয়েন্ট পেয়েছি। নেক্সট, প্রেমরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আমার নিজেকে হেল্পলেস লাগে একটা কারণের জন্য প্রভু, যে আমি আমি হয়তো জানি ব্যাপারগুলো, তবু আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না। যেমন আজ যদি আমি একটা ভালো হুম জপাটা শুনলাম, তো আমি হয়তো 2-4 রাউন্ড ভালোভাবে জব করে নিলাম, কিন্তু তারপরে কিন্তু আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এবং পরে যে সেবা আছে সেটা আমাকে করতে হবে। মানে নেক্সট সেবাতে আমার মন চলে গেল। তো সেইটাই হয় যে এইরকম প্রভু কেন হয়? আমি তো জানি যে অ্যাটেন্টিভলি চ্যান্টিং করা দরকার, অমনোযোগী হয়ে জব করাটা একটা অপরাধ, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না। হুম হরে কৃষ্ণ ঠিক। প্রভু, প্রণাম। ইয়েস। তো যেটা মাতাজি বললেন, সেখানে দুটো বিষয় রয়েছে। একটা তো হচ্ছে মনকে কন্ট্রোল করতে পারি না, মানে আমি জানি আমার অ্যাটেন্টিভ জব করা উচিত, তবুও আমি অমনোযোগী হয়ে যাচ্ছি, বারবার চেষ্টা করছি, বারবার পড়ে যাচ্ছি। তো এটা আমার পক্ষে অসম্ভব। হে কৃষ্ণ, আমি বারবার চেষ্টা করছি মনকে কন্ট্রোল করার, কিছুতেই পাচ্ছি না আমি। তো তোমার সাহায্য ছাড়া এটা সম্ভবই নয়। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা মাতাজি বলছেন যে আমার নেক্সট সেবাটা করতেই হবে, আমার কাছে টাইম নেই। তো আমাকে ভালো চ্যান্টিং করতে গেলে ইট টেক্স টাইম, একটু ভালো করে প্রে করতে করতে, কিন্তু আমার কাছে অত টাইমই নেই। তার মানে কি, এটা হচ্ছে ক্যাপাসিটি প্রবলেম, যে আমার মধ্যে অতটা ক্ষমতা নেই যে আমি সব কাজ সামলেও সুন্দর চ্যান্টিং করে দেবো, যেমন শিল প্রভুপাদ পারতেন। তো তার মানে আমরা কি করতে পারি, যে কৃষ্ণ, তোমার হেল্প চাই মনকে নিয়ন্ত্রণ করতে, এবং তোমার কাছ থেকে এম্পাওয়ারমেন্ট চাই, আমাকে শক্তি দাও কৃষ্ণ, আবার সেই শক্তি দেওয়ার কথা, যাতে আমি ঘরের সব কাজ ম্যানেজ করেও চ্যান্টিংটা ভালোভাবে করতে পারি। নিড কৃষ্ণাস হেল্প ইন মাইন্ড কন্ট্রোল অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে। ওকে, নেক্সট, মধুমৃতা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। তো প্রভু, হরে মানে কৃষ্ণ সবচেয়ে মাতাজি। হেল্পলেস যে জায়গায়, সেটা আমার মনে হয় যে আম, প্রভু, আমি শোনা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ, শোনা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, তো যেটা সবচেয়ে বেশি হেল্পলেস এর জায়গা, সেটা হচ্ছে মানে জীবন আমাদের বড় অনিশ্চিত, যে কোনো টাইম মৃত্যু আসতে পারে। তো এই যে বৈষ্ণবদের সঙ্গ পেয়েছি, এই যে হরিনামের সম্পর্কে শ্রবণ করার সুযোগ পেয়েছি, এটা একটা কত বড় সুযোগ, যেটা বহু মানুষ পায় না। তো হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, যেটা যে কোনো টাইম আসতে পারে, তো নেক্সট জন্মে যে পাবো এত সুন্দর সঙ্গ বা এই হরিনাম সম্পর্কে, সেটা তো কোনো গ্যারান্টি নেই প্রভু। তো হুম, ভেরি গুড। খুব সুন্দর। এই যে একটা এক একজনের রিয়েলাইজেশন অনেক ভালো, কিন্তু এই যে এটা আমরা সবাই মিলে শেয়ার করছি, দিস ইজ কল্ড সাধু সঙ্গ। এই কিছু কিছু পয়েন্ট একজন ভেবেছে, আরেকজন হয়তো ভাবেনি, কিন্তু আজকে সবাই এগুলো ভাবছে। এইটাকেই বলে সাধু সঙ্গ। তো মাতাজি বললেন যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমার এত কনফিডেন্স নাই আমার ভক্তির উপর, যে পরের জন্মে আমি গোলক চলে যাব, তার তো কোনো ভরসাই নাই। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যে ভক্ত রূপেও জন্মগ্রহণ করার অধিকার পাবো, সেটাও আমি জানি না। তো এই ব্যাপারটাতে পুরোপুরি কৃষ্ণের উপর নির্ভর হতে হবে। কৃষ্ণ, তুমি যদি মনে করো আমাকে একটা সুযোগ দাও। সো হেল্পলেস, নিড হেল্প অফ কৃষ্ণ এখানে। আচ্ছা, এটা মনকে বলতে পারি, মন তোমার হাতে আছে কি, যে তুমি তোমার ইচ্ছা মতো আমার এই সোলটাকে যে কোনো জায়গায় ট্রান্সফার করে দেবে? যদি সেরকম ক্ষমতা থেকে থাকে মন তোমার, তাহলে প্রবলেম নাই, তাহলে কৃষ্ণকে বাদ দিয়ে তোমার কথা শুনতে আমি রাজি আছি। আর যদি এইরকম ক্ষমতা না থাকে, তাহলে চুপচাপ বসো, লেট মি প্রে টু কৃষ্ণ, এরকম ভাবে মনকে চুপ করাতে হয়। ওকে, অদিতি মাতাজি। আরেকবার আনমিউট করুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
হরে কৃষ্ণ। বলছিলাম ভক্তিপথে এসেছিলাম, ভক্তিপথে যখন প্রথম এসেছিলাম তখন আমাদের যে আমরা যে যেসব কারণে মনে হতো যে ভগবান ছাড়া কেউ নেই, কোনো জড়জাগতিক কাজকর্মতে সেই যেন আনন্দ পাচ্ছি না, সব আনন্দগুলো সাময়িক, কোনো এমন কোনো জ্ঞান নেই, কোনো বই পড়ে বা ইয়ে করে যে কোনো যেন সে তৃপ্তি হচ্ছে না, যেন এর থেকেও বেটার কিছু আছে আতীন্দ্রিয় যেটা আমি মিস করছি, হ্যাঁ, বা আরো বেশি আমি শান্তি কোথাও পাবো। তো সেটা যখন বুঝেছিলাম যে ভগবানের কাছে গেলে একমাত্র পাবো, তো সেই যে ওয়েটা আমরা ধরতে পেরেছি সেটা আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি ধরতে পেয়ে গেছি, সহজলভ্য হয়ে গেছে। আরো যদি আমরা কিছুদিন পরে কষ্ট করার পরে অনেক অসুবিধার মধ্যে পড়ার পরে হয়তো যদি আমরা এই পথটা পেতাম, আমরা আরো বেশি কনসেন্ট্রেশন হয়তো করতে পারতাম। যে তার জন্য আমাদের যেহেতু আমরা আগেই পেয়ে গেছি, হাতের কাছে আমরা সাধু সঙ্গ পেয়ে যাচ্ছি, প্রভুপাদের বই পেয়ে যাচ্ছি, সেই জন্য অনেক সময় আমরা ভাবছি এটা হয়তো সস্তা জিনিস, সহজ জিনিস। তো কিন্তু যদি মানে আমাদের থেকে আমার থেকে যারা অনেকে আছে যারা অনেক সহজেই উন্নতি করতে পারে, তারা আরো বেশি সাফার করে পরে জিনিসটা পেয়ে গেছে। তো সেইটা আমার মনে হয় যে সেইটার মধ্যে আমার যেন কোথাও আমার খামতি থেকে গেছে। হরে কৃষ্ণ প্রভু, আমি ঠিক বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছি আরেকবার রিফ্রেশ করছি। তা আপনি বলছেন যে খুব সহজেই এগুলো পেয়েছি। তো কেউ যদি হয়তো মৃত্যুর অনেক কাছে, যেমন পরীক্ষিত মহারাজের আমরা দেখেছি যে 7 দিনে মৃত্যু, খুব সিরিয়াসলি কৃষ্ণ কথা শুনছে, সেখানে হয়তো আমরা এত সহজেই পেয়ে যাচ্ছি বলে একটা নেগলিজেন্স চলে আসছে আমাদের। তো সেইটা থেকে আমাকে রক্ষা করো হে ভগবান। হুম। তো যেমন নারায়ণ কবচেও সেখানেও প্রে করা হয় যে বিভিন্ন ভক্তি পথে যে নেগলিজেন্স, সেগুলোর থেকে ভগবানের কাছে প্রে করা হয় যে আমাকে প্রোটেক্ট করো সেগুলোর থেকে। এটাই বোঝাতে চাইলেন তো মাতাজি? হ্যাঁ প্রভু, হ্যাঁ। হুম। সো কৃষ্ণা প্লিজ protect me from this. পদ্মনাভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে শোনা কৃষ্ণ। যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে ধন্যবাদ প্রণাম জানাই। প্রভু, আমার একটা কারণে খুব হেল্পলেস, এটা হচ্ছে আমাদের আমাদের সব গুরুবর্গরা আছেন, পূজ্যপাদ, আমাদের যে সকল শিক্ষাগুরুরা আছেন, তারা সকলেই নিজেদের জীবনে সেটা আচার করেছেন এবং তারপরে তারা প্রচার করছেন এবং তারা সেটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছেন। তা সত্ত্বেও গুরু মহারাজ যে প্রতি ক্লাসে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তার প্রচার কার্যে হেল্প করা বা মায়াতে যাতে না আসি আমরা, শাস্ত্র অধ্যয়ন করা, আমার শিক্ষাগুরু বারবার একই কথা বলছেন। সেটা সত্ত্বেও বারবার আমি যে মায়ের আশ্রয়ে থেকে যাচ্ছি, যে কবে আমার মানে সেই সুমতি হবে যে আমার গুরুবর্গ এবং শিক্ষাগুরুদের কথা আমি হৃদয়ে ধারণ করতে পারবো। কবে হবে বলো সেদিন আমার লালসাময়? when will that day come? ইয়েস, তো গুরু সেবার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যে গুরুদেবের বাণী সেবা যেন আমি প্রপারলি করতে পারি। সেটা এখন আমি পারছি না, অনেক চেষ্টা করেও। সো কৃষ্ণা হেল্প মি। চ্যাট বক্সে আমি দেখলাম তিনি বিনাশপুর লিখেছেন যে মাই হার্ট ইজ ফুল অফ অনর্থাস and I am not able to clean. Krishna please help me. এই যে ভক্তিতে যখন আমরা অগ্রসর হই, মাইন্ড আমাদেরকে কি বলে যে তুই বিশাল বৈষ্ণব, তোর মতো বৈষ্ণব আর পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, তোর এখন একমাত্র কাজ হচ্ছে বাকি বৈষ্ণবদের কি দোষ ত্রুটি আছে সেগুলো দেখা, তোর মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। ঠিক আছে, এইটা মন আমাদেরকে বোঝায়। কিন্তু মাঝে মধ্যে আমরা
যদি ভালো ভক্তি করি, আমরা দেখতে পাবো যে কোনো একটা জায়গাতে আমার মধ্যে কাম প্রকাশিত হলো, আমার মধ্যে ক্রোধ প্রকাশিত হলো, যে সিচুয়েশনটাতে আমার রেগে যাওয়ার কথা নয় কিন্তু আমি রেগে যাচ্ছি, তার মানে আমার মধ্যে কন্ট্রোলারশিপ মেন্টালিটি রয়েছে। হে কৃষ্ণ, আমি তো ভাবতাম আমি খুব ভালো ভক্ত। লোভ, এই জিনিসটার প্রতি আমার লোভ হচ্ছে, এটা না পেলে কেমন একটা খারাপ লাগছে মনে হচ্ছে। কেন, আমার তো খারাপ লাগার কথা নয়। আমার জায়গায় রূপ সনাতন গোস্বামী থাকলে তো তাদের খারাপ লাগতো না, আমার কেন খারাপ লাগছে? এই তার মানে কি মন আমাকে এতদিন ভুল বুঝিয়েছে? আমি কি অ্যাকচুয়ালি ভালো ভক্ত নই? কাম ক্রোধ লোভ মদ, আমার অহংকার কেন আসছে এটা করে? লোকজন যখন বলছে আমার অহংকার আসছে, আমাকে ক্রেডিট না দিলে আমার খারাপ লাগছে কেন? মোহ, আমি জড় জগতের প্রতি মোহগ্রস্ত। আমার যে বিলঙ্গিংস, পরিবার, দেহ, এগুলোর প্রতি আমার মোহ আছে এখনো। মাৎসর্য, কোনো ভক্তের উন্নতি হচ্ছে, আমার প্রতিবেশীর জাগতিক উন্নতি হচ্ছে, সেগুলো দেখে আমার খারাপ লাগছে কেন এখনো? আমি যে ভক্ত। এই জিনিসগুলো ধরা পড়বে চোখে যদি আমরা অ্যাটেন্টিভলি ভক্তি করি। আর তখন আমরা বুঝতে পারবো যে এতদিন আমি ভাবলাম এত সাধনা করলাম, ভক্তি করলাম, আমার এই অবস্থা। ছি 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 ছি। তখন আমি নিশ্চিত হয়ে যাব যে এই অনর্থকে আমি ক্লিন করতে পারবো না। তখন আমি কৃষ্ণের শেল্টার নেবো। কৃষ্ণ, এতদিন আমি ভাবতাম অনেক ভালো ভক্ত আমি, আমার হৃদয়ে ভরে ভরে অনর্থ আছে, আমি শুধু দেখতে পাইনি। আমি চোখে পট্টি বেঁধেছিলাম দিয়ে ভাবছিলাম আমার হার্ট ক্লিন। আজকে আমার চোখের পট্টিটা একটু খুলেছে, আমি দেখতে পাচ্ছি ভরে ভরে অনর্থ রয়েছে, আর কোনো চেষ্টাই আমার সফল হচ্ছে না। তো কৃষ্ণ, তুমি প্লিজ আমাকে ভালো ভক্ত করে দাও। আমার যে হৃদয়ের অনর্থ সেগুলোকে তুমি পরিষ্কার করে দাও, এবং যাতে আমি আরো পরিশুদ্ধ হয়ে তোমার সেবা করতে পারি। নির্মলম ঋষিকেনা ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। নির্মল ইন্দ্রিয় নিয়ে, নির্মল মন নিয়ে যেন আমি ভগবান তোমার সেবা করতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো জিনিস আজকে আমরা শিখলাম, যে অ্যাটেন্টিভ হলে নিজের প্রবলেম গুলো দেখতে শিখবো। এই যে লিস্টটা বানাচ্ছি, এগুলো সব আমাদের প্রবলেম। এই লিস্টটা প্রত্যেকের প্রিন্ট করে রাখা উচিত বা সেভ করে রাখা উচিত, যা সহজেই দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর রেগুলারলি প্রে করা উচিত। তো সেই জন্য আমি যে সাধনাতে গুগল ক্লাসরুমে আগে শুধু প্রেয়ার্স ছিল শ্রীমদ্ ভাগবতমে, শ্রীমদ্ ভাগবতমের প্রেয়ার্স ইজ অলসো ফাইন, তার সাথে অবলিক দিয়ে এখন বৈষ্ণব সংস অ্যাড করেছি। তো প্রত্যেক দিন প্রেয়ার্স বা বৈষ্ণব সং কোনো একটা যেন চলতে থাকে, অল্টারনেট করে করতে পারো। একদিন প্রেয়ার করলাম ভাগবতমের, একদিন বৈষ্ণব সং করলাম, দুটো করতে পারলে তো খুবই ভালো। বেশি টাইম লাগবে না, প্রেয়ার অফার করতে 5 মিনিট টাইম লাগবে, বৈষ্ণব সং একটা গাইতে 10 মিনিট টাইম লাগবে। তো যদি দুটো করতে পারো ভালো, না হলে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 বার করে যেন আমরা এগুলো হয়, ভগবানের কাছে প্রপার ফিলিং নিয়ে এগুলো বলার। এই যে যখন আমি বলবো শক্তি বুদ্ধিহীন আমি অতি দীন, ওই লাইনটাকে তুমি 10 বার রিপিট করো অ্যান্ড থিঙ্ক অফ আমার হৃদয়ে কি কি প্রবলেম রয়েছে। আমাকে গিয়ে বেরিয়ে যেতে হবে, সেই জন্য বৈষ্ণব সঙ্গে আমি গাইছি না, আই রিয়েলি মিন ইট। কৃষ্ণ, হে গুরু, হে কৃষ্ণ, আমাকে সাহায্য করো, সেইটা করতে হবে, তবে ভক্তিতে উন্নতি হবে। ওই যতটুকু উন্নতি হওয়ার মেকানিক্যালি সেটা হয়ে গেছে, মাছ মাংস ছেড়ে গেছে, নেশা ছেড়ে গেছে, আমিষ আহার ছেড়ে গেছে, হ্যাঁ, এগুলো ছেড়ে গেছে, ভক্তদের অ্যাসোসিয়েশন ভাল লাগছে, হরিনাম ভাল লাগছে, বাস একটা একটা অ্যাডভান্সমেন্টে চলে এসেছি আমরা সবাই। এরপর এখান থেকে এগোতে গেলে হার্টটা দিতে হবে, না হলে আর এগোনো যাবে না। এরপর আর মেকানিক্যালি এগোনো যাবে না। মেকানিক্যালি যতটা এগোনোর ছিল এগিয়ে গেছি আমরা, এরপরে এগোতে গেলে আমাদেরকে হার্ট দিতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা এই ধরনের গানগুলো, আমার জীবন সদা পাপের রত, আই ক্যান টেক আ বৈষ্ণব সং, বিভিন্ন বৈষ্ণব সং গাইতে গাইতে কোনটা মনে হয় এটা তো পুরো আমারই লেখা, তো সেটা আমরা অফার করতে পারি বারবার ভগবানের সামনে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, লাইক দ্যাট। তো এটা এরকম ভাবে অফার করতে পারি। তো এটা তো হচ্ছে আমার প্রবলেম, ভগবান প্লিজ হেল্প মি। আরেকটা হয় গ্রেটফুলনেস, যে ভগবানের প্রতি আমি গ্রেটফুল, ভগবান এত সুন্দর সঙ্গ দিয়েছো, ভক্তি করার সুযোগ দিয়েছো। হ্যাঁ, তো সেটা আমি অফার করতে পারি গ্রেটফুল হার্ট নিয়ে,
যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। জাস্ট ইমাজিন, চৈতন্য মহাপ্রভু যদি না হতেন কি অবস্থা হতো আমাদের, শিল প্রভুপাদ যদি না হতেন। মেডিটেট 2-3 মিনিট শুধু গানটা গাওয়ার জন্য যেন আমরা গিয়ে না চলে যাই। হ্যাঁ, রিয়েলি মিন করতে হবে, তবে আমাদের অ্যাডভান্সমেন্ট হবে। ওকে, সো টাইম আমাদের হাতে কম আছে, তো আমরা আর দুটো রেসপন্স নিতে পারি। Yes, পদ্মলোচন মুকুন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে প্রভুজি? খুব কম আসছে প্রভু, সাউন্ডটা একদম ফেন্ট। হরে কৃষ্ণ। যদি হেডফোন থাকে হরে কৃষ্ণ। ডিসকানেক্ট করে নর্মাল ট্রাই করতে পারেন। এক মিনিট। হরে কৃষ্ণ। এবার শোনা যাচ্ছে প্রভুজি ঠিকঠাক? এখনো সাউন্ডটা কমই আসছে প্রভু, হরে কৃষ্ণ। জানি না কেন। হরি বল। একটু বেটার, হ্যাঁ, ইয়েস, এখন অনেকটাই বেটার। প্রভুজি, হ্যাঁ। আমার যেটা হয়, আমি যখন নিজেকে সব থেকে বেশি হেল্পলেস মনে করি, সেটা হচ্ছে যে মানে আপনাদের ক্লাস করার পর, বা যে সমস্ত আমাদের গুরুবর্গরা আছেন, যে সমস্ত আচার্যবর্গ, তাদের ক্লাস করার পর যেভাবে ওনারা বলছেন যে এইভাবে করলে পরে ভক্তি ঠিকঠাক হবে, তো সেইটা আমি শুরু করছি। ঠিক আছে, 3 দিন 4 দিন 5 দিন খুব ভালোভাবে হলো, কিন্তু তারপর হঠাৎ করে সেটা কর্মক্ষেত্রেই হোক বা সংসার ক্ষেত্রেই হোক, এমন কিছু সিচুয়েশন চলে আসছে যে সেই আমার সম্পূর্ণ যে আমি 4 দিন 5 দিন ধরে যেভাবে নিজেকে তৈরি করলাম, ভোরে উঠছি, তারপরে ধরুন ভোরে ওঠার পর জপা কমপ্লিট করছি, বই পড়ছি, ঠিক আছে, প্রভুপাদের বই পড়ছি, প্রভুপাদের লেকচার সব কিছু করছি, কিন্তু হঠাৎ করে এমন কিছু সিচুয়েশন চলে এলো যে আমার সব কিছুকে, সেই যেমন একটা ট্রাক এসে পড়ে আর একটা ছোট্ট গাড়িকে ভেঙে দিয়ে চলে গেল, পরের দিন থেকে কিচ্ছু হচ্ছে না আর। তো এই সময়টাতে প্রভুজি আমি সব থেকে বেশি হেল্পলেস ফিল করি, যে আর তখন ভেঙেও যায় এমন ভাবে যে আবার যে বাউন্স ব্যাক করব, মানে সেইটা প্রভু করতে আমার মোটামুটি আরো মানে 4 দিন 5 দিন লেগে যায়। কিন্তু তারপরে যখন দেখি যে হ্যাঁ, যে আমার ট্রাকটা এসেছিল আমাকে ধাক্কা দিয়ে গেছে, সে ট্রাকটা হয়তো চলে গেছে, রোডটা আবার ক্লিয়ার, কিন্তু তখন আবার সেইভাবে সেই উদ্যম নিয়ে সেটা শুরু করা হয় না, যার জন্য আবার একটা গ্যাপ চলে আসে লম্বা চওড়া। এই সময়টাতে প্রভুজি খুব বেশি নিজেকে হেল্পলেস ভেরি ফিল গুড। করি। তো এটা আর বিশেষ করে এটা হচ্ছে প্রভুজি ওই মানে যেহেতু আমার প্রভু ইউএস ক্লায়েন্ট, তো এমনিতেও ধরুন 11টা 11:30 অবধি হয়, ঠিক আছে, রাত্রিবেলা, কিন্তু তারপরেও কোনো কোনো দিন এমন হয়ে যায় যে সেটা আবার টেনে যায় মোটামুটি 1টা 2টা। এখন তো প্রভুজি প্রতিদিন আমি 2:30টার সময় ঘুমোচ্ছি, প্রতিদিন 2:30 বাজছে ঘুমোতে আমার। তো কি আর করবো, কিছু খুঁজেই পাচ্ছি না যে কখন জব করব, কখন পড়বো, কখন কি করব, কিছুই হয়ে উঠছে না। হরে কৃষ্ণ প্রভুজি, বুঝাতে পেরেছি প্রভুজি? হরে কৃষ্ণ, ইয়েস। তো প্রভুজি বললেন যে কিছুদিন নিজেকে তৈরি করে ভালো সাধনা করছি, দিয়ে তারপরে আবার সেটা বেশি দিন কন্টিনিউ করা যায় না, কিছু একটা সমস্যা এলো জীবনে, সব গোলমাল হয়ে গেল। তো সেই সিচুয়েশন গুলোতে খুব হেল্পলেস লাগে। তো সেইগুলোর কথা ভেবে কিছু কিছু প্রবলেম সলভ না হওয়া ভালো। লেট মি রিপিট দিস এগেন, কিছু কিছু প্রবলেম সলভ না হওয়া ভালো। কুন্তী মহারানীর জীবনে সলভ হয়ে গেছিল বলে কুন্তী মহারানী বলছে, কৃষ্ণ কিছু আনসলভ প্রবলেম আমাকে দাও তো, আমার লাইফে থাকলে ভালো। বিপদা সন্তুতা শাশ্বত তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম ইয়াৎসাদ অপুনর্ভব দর্শনম। এই যে আমরা সবসময় ভাবি যে আমার লাইফে যা প্রবলেম আছে সব সলভ করে নিতে হবে, না, সব প্রবলেমের সলভ করা সম্ভব নয়, আর হওয়ার দরকারও নাই। এই যে লিস্টটা, মনে করেন এই লিস্টটা যদি না থাকতো, আমি চ্যান্টিং এর সময় কি করতাম? ভাগ্যিস এই প্রবলেম গুলো আছে, অল গ্লোরিজ টু দিস প্রবলেমস, যেগুলো আছে বলে এগুলোর কথা চিন্তা করে আমি ভগবানের কাছে প্রে করতে পারবো। তো কৃষ্ণ আমাদের জীবনে প্রবলেম পাঠায় যাতে আমরা হেল্পলেস ভাবে চ্যান্ট করতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং কৃষ্ণ এর মাধ্যমে আমাদেরকে ফোর্স করে টু বিকাম পিওর ডিভোটি, যাতে আমরা শুদ্ধ ভক্ত হই। ওকে, রত্না রানী মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু আমার মনে হচ্ছিল যে মানে আমি তো নর্দমার মধ্যে ছিলাম, তো ভগবানকে চিনতেই আমার অনেক টাইম চলে গেছে।
আবার এখন যেই সময়টুকু আছে এটা তো এরকম হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কখন অসুস্থ হয়ে যাব কিনা বা কখন কি মানে কিভাবে চলবে ভবিষ্যৎ, মানে এখন তো আহ, সময় অনেক কম। তো এইটা ভেবে আমার কাছে আর কি খুব খারাপ লাগে, মানে মনে হয় যে আমি পারবো কিনা কিছু করতে এরকম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভেরি গুড। তো আমাদের মনে হচ্ছে যে যে যা স্লোলি আমার প্রোগ্রেস হচ্ছে, তো এই একটা জন্ম তো কিছুই নয়, আমার তো অনেক জন্ম লেগে যাবে মনে হচ্ছে পারফেক্ট হতে। তো নিজের উপর আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। কৃষ্ণের কৃপা হলে একমাত্র আমার কোনো আশা আছে যে আমি ভক্তিতে অগ্রসর করতে পারবো। তো সেটার জন্য আমরা প্রে করতে পারি যে আমার কাছে তো সময়ই নেই। সেই ঠিক যেমন পরীক্ষার আগের দিন কোনো স্টুডেন্টের যদি কোনো পড়া মনে পড়ছে না, সে দেখছে এই পুরো একটা চ্যাপ্টার তো আমার বাদ চলে গেছে, কি হবে, আমার হাতে তো টাইম নেই, তখন হেল্পলেস, হে ভগবান আমাকে বাঁচিয়ে দাও, সেরকম হেল্পলেস ব্যাপার আর কি আমাদের। সো কৃষ্ণা প্লিজ হেল্প মি। ঠিক আছে, তো মোটামুটি পয়েন্টস আমরা লিখলাম। হুম, আরো পয়েন্টস রয়েছে, এটা অনেকক্ষণ ধরে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু উই হ্যাভ সাফিসিয়েন্ট পয়েন্টস। আরো পয়েন্টস নিজেরা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো লাস্ট একটা কথা বলবো, একটা এলিমেন্ট আমরা কমপ্লিট করলাম আজকে, বাকি এলিমেন্ট গুলো পরের দিন আলোচনা করব। শিল প্রভুপাদ রূপ গোস্বামী সমাধি ঝাঁটা দিতে দিতে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতেন যে হে রূপ গোস্বামী, আমাকে সাহায্য করুন, আমার গুরু মহারাজ যে নির্দেশ দিয়েছেন সেইটা আমি পালন করতে অক্ষম। হ্যাঁ, এটা অনেক বড় সেবা দিয়ে দিয়েছেন, আমি কি করে সেটা পালন করব। এই যে আমাদের একটা পয়েন্ট রয়েছে যে কিভাবে আমি আমার গুরুর ইনস্ট করবো, সেটার জন্য আমরা প্রার্থনা করতে পারি ভগবানের কাছে, বা আচার্য প্রিভিয়াস আচার্যদের কাছে প্রার্থনা করতে পারি। তো এগুলো হচ্ছে বিভিন্ন পয়েন্টস যেগুলো এমন প্রবলেম যে আমরা সলভ করতে পারবো না, অনলি কৃষ্ণ সলভ করতে পারেন, কৃষ্ণের সাহায্য দরকার আমাদের। তো আমরা আজকে হোলি নেম রিট্রিটে যে প্রবলেম সেটা আইডেন্টিফাই করলাম, যে ব্যাড চ্যান্টিং, পুয়ার কোয়ালিটি চ্যান্টিং, এবং তার একটা সলিউশন আলোচনা করলাম, যেটা হচ্ছে অ্যাটেন্টিভনেস অন দ্য লেভেল অফ বডি, মাইন্ড অ্যান্ড হার্ট। তো বাকিগুলো আমরা আলোচনা করব নেক্সট দিন। তো চ্যাট বক্সে কিছু কিছু রয়েছে, আমি জাস্ট দেখে নিই। লাইক প্রহ্লাদ মহারাজ আস্ট নৃসিংহদেব, ইয়েস, সেরকম হিউমিলিটি আমাদের থাকা উচিত। ওকে, গুগল মিটে cannot control my mind, সেটা একটা প্রবলেম। Everything we desire in this materialistic world has an end, and the more we are attached to this, the more we suffer. Only desire to attach to Krishna can give us real happiness. তো মেটেরিয়াল অ্যাটাচমেন্টস, টেম্পোরারি নেচার অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড, সেটা একটা প্রবলেম। আমার একটা কোয়েশ্চেন আছে, যখন আমরা ভক্তিতে আসি সেই সময় ভজন কীর্তন অ্যান্ড নৃত্যতে আনন্দ পাই, বাট কিছুদিন পর সে আনন্দ পাওয়া যাচ্ছে না, সেটা মেইনলি অপরাধের জন্য হয়। আমরা আলোচনা করলাম যে আমরা ডিভোটিসদেরকে লাইটলি নিই, অতটা সম্মান দিই না, বিভিন্ন অপরাধের কারণে হয়, ভক্তিকে অনেক লাইটলি নিয়ে নিই, সাধনা সেভাবে করি না, মনে করি আমি সিনিয়র ডিভোটি সব জেনে গেছি, আমার আর এখন প্রভুপাদের বই পড়ার দরকার নেই, ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে। প্রথম যে কারণের জন্য ভক্তিতে এসেছিলাম, কোনো ক্লোজ মানুষের থেকে আঘাত পেয়ে তার প্রতি অ্যাটাচমেন্ট যাচ্ছে না, পাস্ট অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হতে পারছি না কমপ্লিটলি, সেই জন্য ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট হচ্ছে না, সেই জন্য হেল্পলেস ফিল হয়। ইয়েস, তো আমাদের যে পাস্ট অ্যাটাচমেন্টস, মেটেরিয়াল অ্যাটাচমেন্টস, সেগুলোর থেকে মুক্তি পাওয়া, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যে আমি কিছুতেই আমার মেটেরিয়াল অ্যাটাচমেন্টের থেকে নিজেকে ডিটাচ করতে পারছি না, cannot free myself from material attachments. Krishna will help me. আর অ্যাকচুয়ালি যদি আমরা এটা করতে চাই, তো বেসিক্যালি ভক্তদের সঙ্গ করতে হবে, প্রেমী ভক্তদের সঙ্গ করতে হবে, যার হৃদয়ে কৃষ্ণের জন্য অ্যাটাচমেন্ট রয়েছে। তাহলে কি হবে, আমি কৃষ্ণের প্রতি অ্যাটাচ হতে পারবো,
এবং কৃষ্ণের প্রতি অ্যাটাচ হলে অটোমেটিক্যালি আগের অ্যাটাচমেন্ট গুলো চলে যাবে। তার সাথে কিছুটা শাস্ত্রও পড়তে হবে, তত্ত্ব বুঝতে হবে, যে সিকোয়েন্সিয়ালি শিল প্রভুপাদের ছোট বই ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি পড়তে হবে। তখন বুঝতে পারবো যে এই জিনিসগুলো কত তুচ্ছ, মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো। তো ভালো সাধনা এবং সাধু সঙ্গের প্রভাবে এটাকে ডিজলভ করা সম্ভব। ঠিক আছে। একটু ভালো সেবা হলে অহংকার চলে আসে। ইয়েস, প্রাইড অনর্থের মধ্যেই আসছে, এটা মদমোহ মাৎসর্য, অনর্থের থেকে রক্ষা করা। আওয়ার প্ল্যান ফেলস দ্যাট আলটিমেটলি লিডস আস টু সারেন্ডারিং আনটু কৃষ্ণা। ইয়েস, দিস ইজ অলসো আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমার মতো তো কিছু হচ্ছে না, তো আমি তো সুপ্রিম কন্ট্রোলার নই, কৃষ্ণ সুপ্রিম কন্ট্রোলার। নাথিং ইজ হ্যাপেনিং অ্যাজ পার মাই ডিজায়ার। তাহলে আমি আর কি বড়াই করব? কৃষ্ণ ইজ কন্ট্রোলার। তো এই মুডে যদি আমরা কিছু গাইতে চাই, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তো এই হেল্পলেসনেসটার কথা চিন্তা করে যে কৃষ্ণ আমার মতে তো কিছুই হচ্ছে না, আমি মূর্খের মতো এতদিন ভাবতাম যে আমি কর্তা, এখন আমি বুঝতে পেরেছি তুমি কর্তা, তো তোমার চরণে সমর্পণ করছি, তুমি যেভাবে চালাবে সেভাবে যেন আমি চলতে পারি, সেই শক্তিটা দাও। তোমার প্ল্যান একটা আর আমি অন্য কিছু করতে চাইছি, এটা যেন না হয়। কৃষ্ণ প্লিজ হেল্প মি টু অ্যাকসেপ্ট ইউর প্ল্যান। কিভাবে যথার্থ অনুগামী হতে পারবো গুরুদেবের? তো চেষ্টা করতে হবে আমাদের যে গুরু বৈষ্ণবরা যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেইগুলো যেন আমি প্রপারলি ফলো করি। করতে না পারলে, কিছু সমস্যা হলে আমরা আলোচনা করতে পারি এই কারণে করতে পারছি না। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ডিভোটির এনশিওর করা আছে যে একজন মেন্টর রয়েছেন, তো যার সাথে এই জিনিসগুলো আলোচনা করা যেতে পারে। Ishavasam idam sarvam, everything belongs to Krishna, so just accept whatever is given to you. Yes, very good. ওকে, অনেক ফ্রুটফুল আলোচনা হলো, আপনাদের থেকে অনেক কিছু শুনলাম, একে অপরের সাথে শেয়ার করলাম, ভেরি গুড। তো আমরা কন্টিনিউ করব নেক্সট উইক। আমাদের গৃহস্থ আশ্রম ক্লাসটাও করতে হবে, দেখা যাক কিভাবে করতে পারা যায়, ইন্টারটুয়াইন করেও করা যেতে পারে, একটা উইক এটা একটা উইক এটা। তো এখানে আজকে আমরা শেষ করব। সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। Yes, প্রভু, Mother. আমার একটা জিনিস বলার ছিল, Yes, Mother. আমি কি বলতে পারি প্রভু? হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, বলছি আজ আমি অত্যন্ত খুশি যে আমার জন্মদিনে আজ আবার বৈষ্ণব এটিকেট ক্লাসটা স্টার্ট হলো। তো প্রভু, Very good. আমি হয়তো অতটা থ্যাংক ইউ প্রভু, অতটা আমি হয়তো সব জিনিসটা বুঝে উঠতে পারি না প্রভু। তো এই যে লিস্টটা পেলাম প্রভু, এই হিসাবে আমি আজ অ্যাকচুয়ালি মঙ্গল আরতি করার সময় আমি ভগবানকে বলেছিলাম যে আমি আজকে যে ক্লাসটা স্টার্ট হবে সেই ক্লাসটা হিসাবে আমার যা ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমি ফুলফিল করার চেষ্টা করব। তো প্লিজ প্রভু কৃপা করবেন যাতে এই জিনিসটা করে উঠতে পারি। তো আপনার বার্থডে গিফট হয়ে গেল, সমস্ত বৈষ্ণবরা মিলে এই লিস্টটা আপনাকে প্রদান করলেন। সিরিয়াস, এটা ভীষণ বড় একটা গিফট, ভীষণ বড়, মানে এর থেকে বড় গিফট হয়তো আমার কাছে কিছু হতে পারে না। হরি বল। তো সবাই আমরা প্রার্থনা করব মাতাজির আধ্যাত্মিক মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো উইথ দ্যাট আমরা এখানে বিরাম দেব, and see you again next week. Vancha kalpatarubhyascha kripa sindhubhyo patitanam pavanebhyo वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय।